হ্যালো, 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 হ্যালো এভরিওয়ান, মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা সবাই? গণিতের রাজ্যে সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আমরা তোমাদের বীজগণিত এবং জ্যামিতির ভয় অনেকটাই দূর করে ফেলেছি। বাকি আছে ত্রিকোণমিতির ভয়। সো ত্রিকোণমিতি নিয়ে আজকে হাজির তোমাদের সামনে তোমাদের সাজন ভাইয়া, সাজন স্যার, স্যার দাদা ভাই, যেটি তোমরা ভাবো না কেন, কোনো সমস্যা নাই। সো যারা অলরেডি জানো না বা আজকে প্রথম আমাদের লাইভে জয়েন করছো, শুরু হয়ে গেছে 10 মিনিট স্কুলের আয়োজনে ওয়ান শট ফর এসএসসি 24। এই ওয়ান শটে এমসিকিউ ক্লাসগুলোতে আমরা পুরো বইয়ের সকল এমসিকিউ, আসার মতো সকল এমসিকিউ কভার করে দিচ্ছি, সকল টাইপের এমসিকিউ। বিগত পর্বগুলোতে আমরা বীজগণিত এবং জ্যামিতি পার্টটা শেষ করেছি কয়টি ক্লাসে? 3টি ক্লাসে। আমাদের আজকের ক্লাস হচ্ছে ত্রিকোণমিতি এবং আগামী ক্লাসটা হচ্ছে পরিমিতি এবং পরিসংখ্যান। তার মাধ্যমে আমাদের জেনারেল ম্যাথের সকল প্রশ্ন সলভ হয়ে যাবে, সকল এমসিকিউ সলভ হয়ে যাবে। আর যেমনটা দেখছি তোমরা কিন্তু প্রতিদিন তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে দিচ্ছ, শেয়ার করে দিচ্ছ। আমরা চাই আমাদের এই আয়োজন সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাক, সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাক আমাদের এই আয়োজন। আর এই তোমাদের এই আয়োজনে আমি সাজন চক্রবর্তী 10 মিনিট স্কুল থেকে থাকছি তোমাদের সাথে। আশা করি এই আয়োজন তোমাদের ভালো লাগছে। গত কয়েকটি ক্লাসে তোমাদের বীজগণিতের ভয় এবং জ্যামিতির ভয় দূর করেছি, এবং স্পেশালি লাস্ট ক্লাসটাতে আমরা জ্যামিতির ভয় নিয়ে অনেক খেলেছি, রাইট? আর সবকিছু আমার টিম থেকে সৌমিক, আমি, অমিয় সবাই মিলে গুছিয়ে কাজ করছি, যাতে করে এই স্পেশাল 2024 যে ব্যাচটা আছে, এই ব্যাচের স্টুডেন্টরা যাতে সর্বোচ্চ সাপোর্টটা পায় আমাদের কাছ থেকে। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার সাথে ইউটিউব থেকে অনেকে জয়েন করেছে। আকরামুল হক, হৃদয়, দেন হচ্ছে আফসানা রিমা, নাইম, সাজিদ পাটোয়ারি, ইসরাত জান্নাত, রিফাত খান, মোহাম্মদ শহীদ, শাহজাহান সিরাজ, এবং ফেসবুক থেকে আমাদের সাথে জয়েন করেছে এখন পর্যন্ত আব্দুল্লাল মামুন, মরিয়ম রহমান খান বা মবিন খান বলছে তার নাম, জুনায়েদ, মইনুল ইসলাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো যেমনটা তোমাদের বলে থাকি, আজকে আমাদের টার্গেট হচ্ছে 9 নাম্বার এবং 10 নাম্বার চ্যাপ্টার। 9 এবং এই 10 দুইটা চ্যাপ্টার থেকে আমরা প্রতি বছর জানি প্রশ্ন আসবেই, 4 থেকে 8টা কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, এমনকি 10টা প্রশ্ন আসতে পারে। তাই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতির কনসেপ্ট ফুললি ক্লিয়ার করে দিব। তার জন্য ক্লাসের শুরুতেই তোমরা ক্লাসটি শেয়ার করে তোমার কি বলে যে হোম পেজ আছে, তোমার যে প্রোফাইল আছে, প্রোফাইলে রেখে দাও, যাতে করে যখন প্রয়োজন হবে ত্রিকোণমিতির, যখনই কোনো কিছুর প্রয়োজন হবে, তুমি যাতে ঝটপট দেখে ফেলতে পারো। সিফাত খান ভালো আছে ভাইয়া, হুরে জান্নাত আছে, সবাই ভালো আছে। আমরা 2 মিনিটের ভিতর আমাদের ক্লাসটি শুরু করছি। তার আগে বলো কে কোথা থেকে জয়েন করেছো। যারা যারা ক্লাসটি শেয়ার করেছো, শেয়ার করে কমেন্টে লিখে দিবে ডান। ক্লাসটি শেয়ার করে কমেন্টে লিখে দিবে ডান। আর ক্লাস শুরু হওয়ার আগে আমরা জানি, গতদিন বলছিলাম যে আজকের ক্লাসে যতজন স্টুডেন্ট আছে, এতজন স্টুডেন্ট যদি তার বন্ধুদের সহায়তা করে, বন্ধুদের কাছে এই ক্লাসটি পৌঁছে দেয়, সে এবং তার বন্ধু সহ সবাই উপকৃত হতে পারবে। আর গত ক্লাসে বেশ কিছু ট্রিক্স তোমাদের শিখিয়েছিলাম, সেই ট্রিক্সগুলোর ভিতর অন্যতম একটা ট্রিক্স ছিল যে কি করে ক্লাসে কনফিডেন্ট থাকতে হয়, এবং একটা ইনসিডেন্ট শেয়ার করেছিলাম যে দোস্ত আমি জানি এটাই হবে, বাট আসলে উত্তর তুমি যেটা দিচ্ছিলা সেটাই সঠিক ছিল, ক্লাস থেকে বের হওয়ার পর আফসোস করা লাগে। ওই সিচুয়েশন বা কনফিউশন পার্টগুলো যাতে না আসে। আমাদের এখন পর্যন্ত কয়টা ক্লাস তোমাদের ভালো লেগেছে? এখন পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে তোমাদের কি ভালো হয়েছে? ইয়েস, চৈতি বলছে শেয়ার ডান, আব্দুল্লাল মামুন বলছে শেয়ার ডান। এরকম আমি আরো বাকিদের দেখতে চাই যারা শেয়ার করে ডান লিখছ। মেঘলা আকাশ আছে, ইয়েস, মোনা বলছে ডান। বাকিদের দেখতে চাই, অসাম লাগছে একজন জানিয়েছে, জগন্নাথপুর থেকে একজন আছে, জুনায়েদ 2টি। ওকে, আজকে ফার্স্ট আসছি, কোনো সমস্যা নাই স্যার, আমাদের বাকি ক্লাসগুলো তোমাদের জন্য আছে। ইয়েস, সুরাইয়াকে দেখতে পাচ্ছি, সুরাইয়া বলছে ডান। তোমার প্রোফাইল, গ্রুপ, যে জায়গায় তোমার বন্ধুরা আছে সকল জায়গায় মেনশন দিয়ে দাও।
যাতে করে জয়েন করে ফেলে। মমিরুল ইসলাম বলছে ডান। ইয়েস, থ্যাংক ইউ স্যার। সবগুলোই ভালো লেগেছে। চৈতি বলছে সবগুলোই ভালো লেগেছে। সাজিদ পাটোয়ারি বলছে ডান। আনামুল বলছে ডান। ইয়েস, অর্থী সরকার সবাইকে মেনশন। থ্যাংক ইউ স্যার। শুরু করব আমাদের ক্লাস। চলতে চলতে আরো শেয়ার হবে, বন্ধুদেরকে জানানো হবে। অনেকেই নতুন আসবে, যারাই নতুন আসবে বলে দিবা আগে ক্লাসটা শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দাও, যাতে যে কোনো মুহূর্তে তুমি দেখতে পারো ক্লাসটি, আর যে কোনো মুহূর্তে তোমার কনফিউশন ক্লিয়ার হয়। সো লেটস স্টার্ট। সো আমাদের শুরু করার আগে উইকলি যে ক্লাস রুটিনটা আছে, আজকে 17 তারিখ আমাদের সাধারণ গণিতের ক্লাস হবে। সো বাকি তোমাদের বিজ্ঞান, যারা আর্টস কমার্সের স্টুডেন্ট আছো, তোমরা আমাদের এতদিন ধরে বলছো যে ভাইয়া আর্টস কমার্সের জন্য কিছু করেন। আর্টস কমার্সের জন্য তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিজ্ঞানের 2টা ক্লাস আছে এবং সায়েন্সের জন্য রসায়নের 3টা ক্লাস আসিতেছে। ঠিক আছে? সো সবাই এইগুলোর জন্য রেডি হয়ে যাও। আজকের ক্লাসটা সবার কমন পড়বে, কারণ সবাইকে ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে হয়, ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট জানা আছে। সো প্রতিবারের মতো আজকের ক্লাসে প্রথমেই তোমাদের অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে? কিভাবে অ্যান্সার করবো আমরা ভাইয়া? যে একের অ্যান্সার এ বা একের অ্যান্সার বি, একের অ্যান্সার সি, এই প্যাটার্নে আমরা অ্যান্সার গুলা করবো। প্রথমেই আগে আমি যখন কোশ্চেনটা অ্যানালাইসিস করার চেষ্টা করব, তোমরা বোর্ড থেকে পড়ে নিজে নিজে অ্যান্সার করার ট্রাই করবা। ভুল করবা, কোনো সমস্যা নাই, বাট ভুলটা যাতে আজকের ক্লাস থেকে কারেকশন হয়ে যায়, সেটাই হচ্ছে মেইন টার্গেট। সো লেটস গো। প্রথম অধ্যায় আমাদের 9 নাম্বার অধ্যায় ত্রিকোণমিতি। 9 আর 10 হচ্ছে আজকে আমাদের ত্রিকোণমিতির স্কোপ। ঠিক আছে? সো 9 আর 10 নাম্বার অধ্যায়ের জন্য প্রথমে আসছে ত্রিকোণমিতি অধ্যায়, 9ম অধ্যায়। চলো ভাইয়া, sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু 5/2, sec থিটা মাইনাস tan থিটা সমান কত? খুবই সুন্দর, খুবই সুন্দর এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। সবাই একটু ঝটপট দেখো এই এমসিকিউটা। এই এমসিকিউর ক্ষেত্রে আমাদের যে ত্রিকোণমিতিক সূত্রগুলো আছে, ত্রিকোণমিতিক সূত্রের সাথে সাথে আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদের যে সূত্রগুলো আছে। সাপোজ আমরা একটা সূত্র জানি কি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1 জানি। বাট ভাইয়া চিন্তা করো, এটা যদি আমি a স্কয়ার চিন্তা করি, এটা যদি b স্কয়ার চিন্তা করছি, এটা a স্কয়ার, এটা b স্কয়ার, তাহলে কি হবে? তাহলে তো ভাইয়া একদম সোজা a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে যাবে। a প্লাস b, a মাইনাস b ইকুয়ালস টু কি 1। এইখানে দেয়া আছে প্লাসেরটার মান দেয়া আছে 5/2, অর্থাৎ এই যে পার্টটা আছে এই পার্টের মান হচ্ছে 5/2। এই পার্টের মানটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। উল্টে যাবে, উল্টে গিয়ে উত্তর কত নাম্বার অপশন হবে? ফারিয়া রহমান, জিতু আহসান, ফেরদৌস, হুমায়রা ইসমাইল, মেরি আন্নে ইবনাস, সবাই সঠিক উত্তর দিচ্ছে। ওয়াও, একটা উত্তরও ভুল নাই। সো এইরকম কোয়েশ্চেন আর কিসের জন্য আসতে পারে? সেকেন্ডটা তো দেখে ফেললাম, সেম কোয়েশ্চেন কিন্তু তোমার কোসেক আর কট দিয়ে আসতে পারে। যে এইখানে বলতে পারে, এই কোয়েশ্চেনে আরেকটা ভার্সন হতে পারে যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু দেয়া আছে 5/2। তোমাকে বের করতে বলা হলো কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত। সেই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে 5/2। ক্লিয়ার ভাইয়া? সবাই জিতেছে, সবাই জিতেছে। উত্তর হয়ে গেছে প্রথম অপশন, 1 নাম্বার অপশন সঠিক উত্তর। ইয়েস, এখন অনেক স্টুডেন্ট আসছে, সবাই হেলে দুলে আসে। তোমরা 10 মিনিট স্কুলে একটা স্পেশাল দিক কি কখনো খেয়াল করেছো? তোমাদের বলা হয়ে থাকে ক্লাস শুরু হবে 5:30-এ, কিন্তু যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, ক্লাস শুরু হয় কয়টায়? কেউ কি বলতে পারবা? 5:30-এর ক্লাস যদি আমাদের থেকে থাকে, আমরা ক্লাসটা শুরু করি কখন থেকে? একটু মেনশন করে দিও তো আমাকে, দেখি কে কে এই জিনিসটা খেয়াল করছো। নেক্সট আরেকটা খুব সুন্দর প্রশ্ন, কিছুক্ষণ আগে যে কনসেপ্টটা লিখে এসেছি সেই কনসেপ্ট থেকে আরেকটা প্রশ্ন এসে গিয়েছে। কি বলতো? ইয়েস, শরণ বলছে 5:25-এ কেন এই কাজটা আমরা করি? কেউ কি এটা বলতে পারবা কেন এই কাজটা আমরা করি? যাতে করে আমরা 5:30 মানে আমরা চেষ্টা করি, এখনো যে 100% যেতে পারছি সেরকম না, বাট আমরা বিশ্বাস করি তোমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত
অত্যন্ত দামি, তাই আমরা 5:30 বলেছি। 5:30 থেকে যাতে তোমাদের ক্লাসটা আমরা স্টার্ট করে দিতে পারি, যাতে করে আমার একটা স্টুডেন্টও এই 5:30 বাইরে শুরু করতে না পারে। আমাদের যারা বাংলাদেশি আছি আমরা কিন্তু টাইমলি কাজ শুরু করার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছি। সো আমরা আমাদের রেগুলার ব্যাচ থেকে শুরু করে তোমাদের এই যে ক্লাস দেখছো, আমাদের প্রমোশনাল ক্লাস বলো বা কি বলে তোমাদের ওয়ান শট বলো, সকল ক্লাস আমরা 5 মিনিট আগে স্টার্ট করার চেষ্টা করি, যাতে করে তোমরা যখনই যে ক্লাসেই যাও না কেন টাইমলি ক্লাসটা শুরু হয়ে যায়। তাই অনেকেই দেখো না, আসছি স্যার লেট হয়ে গেছে, 2টা মিস করে ফেলছি, এইরকম কমেন্টস তোমরা প্রতিবারই দেখতে পারবা। ঠিক আছে, প্রতিবারই তোমরা দেখতে পারবা। তাছাড়া অনলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে দেখবা কিছু টেকনিক্যাল প্রবলেম, কানেকশন এরর এরকম থাকে, ওইটাও যাতে আমরা মিটিগেট করতে পারি। সো চলো ভাইয়া, যারা এখনো শেয়ার করে নাই শেয়ার করে দাও। উত্তর হচ্ছে সি। আমি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিয়ে ফেলছো। হুমায়রা ইসমাইল, হৃদিতা আহমেদ, শরণ, আসমা ইসলাম, ঈশা, ধুলো, ওকে, দেন হচ্ছে কৃষ্ণা, দেন হচ্ছে আনসারউদ্দিন, সবাই সঠিক উত্তর দিয়েছে, সবাই সঠিক উত্তর দিয়ে ফেলেছে। ঠিক আছে, শিফাত ক্লাস করো, বাকিটা বলে দিব ক্লাস শেষে। ঠিক আছে, ক্লাসের শেষে বাকিটা বলে দিব। এখনো যারা শেয়ার করনি ক্লাসটি শেয়ার করে দিবা। এইটাকে বলি আমি ত্রিভুজ টাইপের প্রবলেম। এই ত্রিভুজ টাইপের প্রবলেমটা একটু ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে, ত্রিভুজ টাইপের প্রবলেমটা একটু ভালো করে খেয়াল করতে হবে। ত্রিভুজ টাইপের প্রবলেম কি? যখনই এই টাইপের প্রশ্ন আসবে তুমি কি করবা? একটা ত্রিভুজ এঁকে ফেলবা। একটা ত্রিভুজ এঁকে ফেলবা, সমকোণী ত্রিভুজ। কি বলছে? কুসেক থিটা। কুসেক থিটা কি? সাইন থিটার উল্টা। লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে ভূমির মান কি ভাইয়া? ভূমির মান হচ্ছে √a² - b²। কিভাবে? পিথাগোরাস অ্যাপ্লাই করে। কিভাবে ভাইয়া? পিথাগোরাস অ্যাপ্লাই করে। এখন তোমাকে ট্যান থিটা বের করতে বলুক বা কস থিটা বের করতে বলুক, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, যে কোনোটা তুমি বের করে ফেলতে পারবা। ট্যান থিটা সমান কত? লম্ব বাই ভূমি। লম্ব কত? বি। ভূমি কত? √a² - b²। কস থিটা যদি বের করতে বলে, কস থিটা সমান কত বলো তো? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভূমি কত? √a² - b²। অতিভুজ কত? এ। আমরা কি বুঝতে পারছি টেকনিকটা? আমরা কি সবাই টেকনিকটা বুঝতে পারছি? বলতো 3 এর উত্তর আমরা দেখে ফেলছি, এ নাম্বার অপশন। আমরা কি টেকনিকটা বুঝতে পারছি? মনে রাখবা, এই টেকনিক অ্যাপ্লাই করে একটা এমসিকিউ পরীক্ষাতে আসছে। এই টেকনিক থেকে একটা এমসিকিউ যে কোনো বোর্ডে আসবে, যে কোনো বোর্ডে আসবে এই টেকনিক থেকে। সো কি করতে হবে? এই টেকনিকটা ভুলে যেতে হবে, তাই না ভাইয়া? আজকের পর থেকে এই টেকনিকটা আর ভুলবো না। আজকের পর থেকে এই টেকনিকটা আর আমরা ভুলবো না। ওকে, নেক্সট। এটা একটু খুব সুন্দর একটা প্রশ্ন, তোমাদের একটু নাটকটা দেখাই, তোমরা বুঝে যাবা। 1/cos² থিটা মানে হচ্ছে sec² থিটা। 1 - cot² থিটা হচ্ছে কি? 1/cot² থিটা মানে হচ্ছে tan² থিটা। সমান কত? সমান 1। আমরা সবাই এটা সূত্রটা জানি। সো উত্তর হয়ে যাবে কি? সি। উত্তর হয়ে যাবে সি। ঠিক আছে, শাবাশ। নেক্সট, এইটাও আমাদের বোর্ড পরীক্ষায় আসছে। সাইন থিটা ইকুয়ালস টু 1 + tan² থিটা। 1 + tan² থিটা মানে কি ভাইয়া? 1 + tan² থিটা মানে হচ্ছে sec² থিটা। sec² থিটা। সেইখান থেকে আমরা কি পাই? সাইন থিটা ইন্টু sec থিটা। ওকে, sec থিটা মানে কি ভাইয়া বলো তো? sec থিটা মানে হচ্ছে সাইন থিটা ইন্টু 1/cos থিটা। সো সাইন থিটা বাই cos থিটা মানে আবার কিন্তু ভাইয়া tan থিটা। উত্তর কত হয়ে যাবে? দেখি কে কে উত্তর পেরে ফেলছে। উত্তর পেরে ফেলছে কে কে? 5 এর উত্তর কি হবে? 5D। কি প্রবলেম? কোনো প্রবলেম নেই, ক্লাস থাকবে তোমাদের। আমি নিজেই তোমাদের, আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, আমি তোমাদের জন্য এই ক্লাসগুলো সুন্দর করে গুছিয়ে ডিসকর্ডে দিয়ে দিব, তোমাদের টেনশন নেই। তোমরা এখন তোমাদের যেই ডে প্ল্যান আছে, ডে প্ল্যান করো, মেনটেন করো। ঠিক আছে, আচ্ছা। সো উত্তর হয়ে যাবে tan থিটা। অনেকেই বলে কঠিন কঠিন প্রশ্ন, অনেকে বলে ইজি ইজি প্রশ্ন। ভাইয়া এইগুলাই পরীক্ষাতে আসে, সো এইগুলা থেকে আমাদের অ্যান্সার করতে হবে, কি বলো? তাই না? নেক্সট,
এটা খুব কিউট প্রশ্ন। আমরা এইটার উত্তর সঠিক, এইটার উত্তর সঠিক বুঝে ফেলছি। এই দুটো উত্তর সরাসরি সূত্র দেয়া বুঝে ফেলছি। এই 1 নাম্বার যে প্রশ্নটা আছে এইটা নিয়েই যত প্রবলেম হয় আমাদের। 1 নাম্বার প্রশ্নটা নিয়েই যত প্রবলেম হয়। তোমাকে একটা ছোট্ট হিন্টস দিই, দেখো 0, 30, 45, 60, 90। সাইনের ক্ষেত্রে সাইন 0 ডিগ্রির মান 0, এই ক্ষেত্রে হাফ, 1/√2, √3/2, দেন হচ্ছে 1। কজের ক্ষেত্রে এই মানগুলা কি হবে? 1, √3/2, 1/√2, হাফ, 0। একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমাদের এখানে বলে দিছে থিটা সূক্ষ্মকোণ। এই জিনিসটা, এই কনসেপ্টটা অনেকেই বুঝে না। এই কনসেপ্টটা অনেকেই বুঝে না, ঠিক আছে? যারা বুঝে না তাদের জন্য এই কনসেপ্টটা আমি একদম সিম্পলিফাইড একটা ভার্সন নিয়ে আসছি। আমাকে বলছে সাইন থিটা প্লাস কস থিটা, এই দুটার যোগফল কত? স্যার 1। এই দুটার যোগফল তুমি যদি করো দেখবা 1 থেকে বড়, দেখবা কি 1 থেকে বড়। এই দুটার যোগফল যদি করো ভাইয়া তাহলেও দেখবা 1 থেকে বড়। এই দুটারও যদি যোগফল একটু খেয়াল করো দেখবা 1 থেকে বড়। আর এই দুটার যোগফল কি? এই দুটার যোগফল হচ্ছে ভাইয়া 1। এই দুটার যোগফল হচ্ছে ভাইয়া 1। তাহলে যদি থিটা সূক্ষ্মকোণ হয়, এই যে লাইনটা দেয়া আছে এই লাইনটার সঠিক ফর্ম কি হওয়া উচিত? লেস দেন 1 কি কোনো ক্ষেত্রে হচ্ছে? কোথাও কি লেস দেন 1 হচ্ছে? মাই ডিয়ার স্টুডেন্ট, শুধু প্রশ্ন দেখলেই হবে না, এর ভিতরের মূল তত্ত্বটা বুঝতে হবে। কোথাও কি এটার মান ইকুয়াল 1 হচ্ছে? বলতো। সবাই উত্তর দিচ্ছে 6 এর উত্তর ডি, না বুঝে আন্দাজে, তাই না? কারণ এই 1 নাম্বারের কোশ্চেনে কিন্তু অ্যান্সার নাই তোমাদের। 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের কাছে নাই। তাহলে বলো তো এটা সঠিক ফর্মটা কি হবে? এই ডেটা থেকে এটা সঠিক ফর্মটা কি হবে বলো দেখি। কোথায় আছো আমার স্টুডেন্টরা? বলো, ঝটপট বলো, একটু বলো তো, কে বলতে পারবে এটা? ঝটপট বলো কি হবে, এটা সঠিক ফর্মটা কি হবে? সাইন থিটা প্লাস কস থিটার সঠিক ফর্মটা কি হবে? কারণ এইখান থেকে একটা এমসিকিউ তোমাকে আসতে পারে, এটা ভুল দিয়ে হোক বা সঠিক দিয়ে হোক। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা 1 আছে, এই যে ফাঁকা শূন্যস্থানটা আছে এই শূন্যস্থানে কি বসবে মাই ডিয়ার স্টুডেন্ট? এই শূন্যস্থানে কি বসবে? এই শূন্যস্থানে কি বসবে? কেউ কি বলতে পারবা? কেউ বলতে পারছে না, কেউ বলতে পারছে না। কি হবে ভাইয়া? লেস দেন ইকুয়াল? না ভাইয়া, এটা অবশ্যই সাইন থিটা প্লাস কস থিটার মান আমরা যা দেখলাম হয় 1 এর সমান অথবা 1 থেকে বড়। 1 এর সমান অথবা 1 থেকে বড়। সবাই চিহ্নটা একটু খেয়াল করে নাও, 1 এর সমান অথবা 1 থেকে বড়। মোর দেন 1ও ঠিক না, মোর দেন 1ও ভুল হয়েছে, চৈতি ভুল হয়েছে, ঠিক আছে, পলক ভুল হয়েছে, একটু খেয়াল করো। গ্রেটার দেন অর ইকুয়াল হবে, গ্রেটার দেন অর ইকুয়াল হবে। এত সুন্দর ব্যাখ্যা একটু ঝটপট খাতায় তুলে নাও, ঝটপট খাতায় তুলে নাও, ঝটপট খাতায় তুলে নাও মাই ডিয়ার স্টুডেন্ট। এই সুন্দর ব্যাখ্যাটা ঝটপট খাতায় তুলে নাও, তুলে বলো ডান, খাতায় তুলে বলো ডান। আর যারা এখনো বন্ধুদের জানাওনি যে অস্থির একটা ক্লাস শুরু হয়ে গিয়েছে, এক্ষুনি জানিয়ে দাও, মেনশন করে দাও। আর যাদের মনে হচ্ছে এই ক্লাসটা তোমার টাইমলাইনে থাকা উচিত তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দাও। ডান ডান ডান, শাবাশ স্যার, আপনি তো জোস। যেগুলো ইজি কনসেপ্ট আমরা জানি পারি এগুলো বুঝেন কিভাবে, বা যেই জায়গায় প্যাচ লাগবে সেটা বুঝেন কিভাবে? ভাইয়া বিগত 13 বছর যাবত পড়াচ্ছি তোমাদের। সো তোমাদের এই কনসেপ্টের যেই জায়গাগুলোতে ঘাটতি থাকতে পারে একটা ম্যাপিং করে তোমাদেরকে একটু বলার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। নেক্সট, এইটা বলছে কি যে এই যে গত ক্লাসে জ্যামিতি যখন দেখতেছিলাম আমরা একটা প্যাটার্ন পাইছিলাম যে 6, 8, 10 এটা অলওয়েজ কি উৎপন্ন করে? এটা অলওয়েজ সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। দেখো অতিভুজ যদি 10 হয় আর এটা যদি 36 হয় তাহলে এখানে 64 হতে হবে। 64 মানে কি? 64 রুট ওভার হচ্ছে ভাইয়া 8।
এই যে বিসি যে আছে, বিসির মান অবশ্যই কি হবে 8। ভাইয়া বুঝলাম না, যারা এইভাবে দেখে দেখেও না বুঝছো তাদের জন্য পিথাগোরাস সূত্র থেকে আসো। পিথাগোরাস সূত্র থেকে আসো, 6 স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়ালস টু 10 স্কয়ার। সো বিসি স্কয়ার 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার। সো বিসি ইকুয়ালস টু root over 64 equals to 8। ক্লিয়ার? হয় চোখে দেখে করে ফেলো অথবা টাইম নিয়ে করো, ঠিক আছে? সো আমাকে বলছে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল দেখো, হাফ ইন্টু ভূমির মান কত দেওয়া আছে 8 ইন্টু 6 4 24, ক্ষেত্রফল 24, ঠিক আছে। পরিসীমা 60, 6 আর 8 14 আর 10 24, ঠিক আছে। ক্ষেত্রফলও কিন্তু 24, পরিসীমাও কত ভাইয়া? পরিসীমাও 24। পরিসীমা 60 না, পরিসীমা 60 না, এটা ভুল কথা, পরিসীমা 60 না। এখন আসো, এখন গ্রেটার দেন বলতেছে সি কোণ। বৃহত্তম বাহুর যে বাহুটা বড় আছে, এক কোণের সাথে বাহু কত 6 আর সি কোণের সাথে বাহু কি 8। এই যে কোণটা আছে, বড় কোণের বিপরীত বাহু কি হয়? কম্পারেটিভলি বড় হয়। বড় যে বাহুটা আছে, বড় বাহুর বিপরীত কোণটা কি হয়? কম্পারেটিভলি বড় হয়। 8 যেহেতু বাহু, তার বিপরীত কোণটা এই এক কোণটা অবশ্যই বড় হবে দেন সি কোণ। অনেকে বলবো স্যার বিশ্বাস করি না, তাহলে তাদের জন্য, যারা বিশ্বাস করে না তাদের জন্য আমাকে বলো 10a সমান কত? 10a সমান হচ্ছে 8/6। 10b সমান কত? 10c সমান কত? 10c এর জন্য এই কোণের সাপেক্ষে লম্ব এটা, ভূমি এটা, 6/8। সো তোমরা নিজেরাই এখন কম্পেয়ার করে দেখতে পারবা কোনটা বড় কোনটা ছোট, কোনটা বড় কোনটা ছোট, তোমরা নিজেরাই এখন বুঝতে পারবা। ঠিক আছে, সবাই বলো ক্লিয়ার কিনা? মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লিয়ার কিনা? বলো বলো বলো। আচ্ছা, একজন বলছে বাইরে আবহাওয়া খারাপ, পড়তে মন যাচ্ছে না। জাস্ট ইমাজিন, এসএসসি পরীক্ষা। আমার এখনো মনে আছে, আমার এসএসসি পরীক্ষার একটা পরীক্ষার ভিতরে এরকম বাইরে ঝড় বাদল ছিল, আমরাও টেনশনে ছিলাম পরীক্ষা হবে কি হবে না। মোমবাতি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম। আমি তখন একটু মফস্বলের স্কুলে পড়তাম, মোমবাতি সাথে নিয়ে স্কুলে গিয়েছিলাম, আমার এখনো মনে আছে। সো ওই দিনটারও প্রিপারেশন আজকে নিয়ে নাও, তাই না? চলো ভাইয়া, এটার উত্তর কি হবে সবাই বলো। উত্তর এইটা ঠিক আছে। সো দুইটা টেকনিক, যে বাহুটা বড় তার বিপরীত কোণটাও বড় হবে, যে বাহুটা ছোট তার বিপরীত কোণটাও ছোট হবে, এইটা একটা টেকনিক। যদি তাও না পারি তাহলে আমরা এইভাবে অ্যান্সার করতে পারবো। 1 নাম্বার ঠিক আছে, 3 নাম্বার ঠিক আছে, যা সি নাম্বার অপশনকে নির্দেশ করে। সি নাম্বার অপশন সঠিক উত্তর। উত্তর কি ভাইয়া? সি। এমভেন ভাইয়া আজকের ক্লাসে মনোযোগ দাও, বাকিটা পরবর্তীতে ডিসকাস করছি। এটা খুব মজার প্রশ্ন, কে বলতে পারবা 8 এর উত্তর কত? 8 এর উত্তর কত বলো? মানে আমাদের অজুহাতের কিন্তু কোনো অভাব হয় না, আমাদের অজুহাতের অভাব নাই। 8 এর উত্তর কত? আমি এখান থেকে এখন থেকে ঘড়িটা সেট করে রাখলাম, 30 সেকেন্ডের ভিতরে আমি উত্তর চাই। 30 সেকেন্ডের ভিতরে আমি উত্তর চাই। সবাই সবাই ঝটপট। স্যার নোমান আপাতত ক্লাসটা করো, তারপর দেখা যাবে। নোমান ক্লাসটা করো, দেখা যাবে বাকিতে। 30 সেকেন্ডের ভিতরে এই প্রশ্নের উত্তর চাই, এখনো উত্তর পাই নাই। ডি দিলে হবে না, আমাকে বলতে হবে কত ডি। এন্ড টাইম আপ, এবং সময় শেষ। ঠিক আছে, আমি অলরেডি অনেক উত্তর পেয়ে গেছি, বাট একটু ফাস্ট লাগবে, একটু উত্তরগুলো ফাস্ট লাগবে। সবাইকে এরকম খেলায় নিয়ে আসবে, এখন আমরা খেলবো। আমি আবারও বলে দেই, উত্তরটা হওয়া উচিত এরকম 8A অথবা 8 ছোট হাতের এ লেখো, কোনো প্রবলেম নাই। 8A 8B 8C এরকম লিখে দাও, তাহলে আমি বুঝবো। ঠিক আছে, কোনো টান টুন কিছু দেওয়ার দরকার নাই। দেখো ভাইয়া, sin টু দি পাওয়ার 4 এটা কত ইজি প্রশ্ন ছিল। আমার টিম একটু ঝটপট আসবো, আমার টিমেও যারা ক্লাস করছো, ক্লাসটা দেখছো, একটু দেখবো আমার ইউটিউব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু কি আসে ভাইয়া? কস স্কোয়ার এ। তাহলে কস স্কোয়ার এ সমান কি? সাইন টু দি পাওয়ার 4a।
ওএমজি, প্রশ্ন দেখে তো বুঝিনি যে এত সোজা হবে। প্রশ্ন দেখে তো বুঝিনি এত সোজা হবে। প্রশ্ন দেখে তো বুঝিনি এত সোজা হবে। প্রশ্ন দেখে তো বুঝিনি এত সোজা হবে। উত্তর কি? ডি নাম্বার অপশন সঠিক উত্তর। ডি নাম্বার অপশন সঠিক উত্তর। ডি নাম্বার অপশন সঠিক উত্তর। ইউটিউবে আমরা একটু দেখবো ইউটিউবে কি অবস্থা আছে, কেমন চলছে, ইউটিউব সব ঠিকঠাক কিনা একটু বলি ভাইয়া। সবাই একটু ঝটপট বলি। ওকে ওকে, সো অল গুড। ইয়েস ভাইয়া, ইউটিউব স্যার পরিষ্কার দেখা যাচ্ছে না, আমার টিম চেক করছে ভাইয়া, টিম চেক করে এক্ষুনি আমাকে জানাবে। ওকে, জাস্ট আমি চেঞ্জ করছি এটা, রাইট? চলো নেক্সট। এইটা আরেকটা মজার প্রশ্ন, একটু যদি বুদ্ধি করে দেখো, আমি তোমাদের টাইম দিয়ে দিই 45 সেকেন্ড। এটা ক্র্যাক করার জন্য তোমাদের 45 সেকেন্ড সময় দিচ্ছে, ঠিক আছে? এইটা ক্র্যাক করার জন্য 45 সেকেন্ড সময় দিচ্ছি। দেখি কে পারে 45 সেকেন্ডের ভিতর আমার 9 নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে পারে। 45 সেকেন্ডের ভিতর উত্তরটা লাগবে। দেখি ভাইয়া 45 সেকেন্ডের ভিতর কে কে অ্যান্সার করতে পারে এটা, একটু ঝটপট দেখি। 45 সেকেন্ড, এমসিকিউ 9। 45 সেকেন্ড অ্যান্সার করতে হবে, না পারলে শেয়ার করতে হবে যাতে বন্ধুরাও এটা পারে। এনিওয়ান, শাবাশ, ফাস্টার। হাউ ইজ দ্য জোশ? জোশ কোথায়? জোশ কোথায় তোমাদের? জোশ কোথায়? শেষ, টাইম শেষ। সো চলো এখন দেখি এটা মজাটা কোথায়। এটা মজা হচ্ছে ভাই, এটা চিন্তা করো, এটা এ, এটা বি। এটাকে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, এটাকে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, ঠিক আছে? সো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, উত্তর কি? উত্তর হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার এ তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কাকে ধরছো? সাইন কে, সাইন এ তার হোল স্কোয়ার। ওয়াও নাইস। 2 সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ। ওয়াও, ওরে, সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4 এর সমান তো দেয়া আছে 1, তার মানে 2 ইন্টু 1, উত্তর কি? 2। আমরা দেখেই কিন্তু অনেকে কনফিউজ হয়ে গেছি যে এই প্রশ্নের উত্তর কি হবে, এত বড় প্রশ্ন কেন দিল, বাট অ্যান্সার এতটুকু। এইটার জন্য বলছি হাউ ইজ দ্য জোশ? জোশ কোথায় তোমাদের? জোশটা দেখাও। ইয়েস, জোশ এখন কমেন্ট সেকশনে। এই যে জোশ দেখাচ্ছ না, যখন জোশ দেখাচ্ছ তখন মাথাও দ্রুত কাজ করবে, যে দ্রুত অ্যান্সার দেওয়ার জন্য মাথা চিন্তা করবে কিভাবে দ্রুত একটা ওয়ে খুঁজে বের করা যায়। তোমাদের মাথায় কি প্রথমে আসছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া আছে? আসে নাই। সো এইভাবে চিন্তা করা লাগবে। এক্সাম টাইমে তোমাকে এরকম 45 সেকেন্ড বা 49 সেকেন্ডের ভিতরে ডিসিশন নেওয়া লাগবে এবং বৃত্ত ভরাট করতে হবে। ঠিক আছে ভাইয়া, সবাই ঠিকঠাক বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন থাকলে বলো। আমি দেখতে পাচ্ছি ওয়াও, সোমা বুঝে গেছে, লিপু বুঝে গেছে, ওয়াও ওয়াও ওয়াও, সাবাস। হ্যাপি রহমান বুঝে গেছে, সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে কনসেপ্ট। শাবাশ শাবাশ। নেক্সট দেখো, উত্তর হচ্ছে 2। কত কিউট প্রশ্ন না? চলো নেক্সট। থিটা ইকুয়ালস টু 90 জন্য কোনটা সংজ্ঞায়িত? এটা অনেক ইজি প্রশ্ন। ক্যালকুলেটরের ভিতর সবগুলা থিটার মান 90 বসাবা, তাহলেই হবে। সো ক্যালকুলেটরে যখনই আমি স্টুডেন্টদের এই মানটা বসাইতে বলি, ঠিক আছে, ক্যালকুলেটরে যখনই আমি এই প্রশ্নটা বসাইতে বলি তখন আমার স্টুডেন্টরা আমাকে খুব সুন্দর একটা প্রশ্ন করে, এতদিন পেয়ে আসছি, তোমরাও কি করবা কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে ভাইয়া ক্যালকুলেটরে কট থিটা বসায় কি করে? ক্যালকুলেটরে তো কট থিটার বাটন নাই। এই প্রশ্নটা তোমাদের ভিতর কার কার আছে? আমাকে আমার স্টুডেন্টরা এতদিন জিজ্ঞাসা করে এসেছে, তোমাদেরও কি সেম প্রশ্ন আছে যে ভাইয়া ক্যালকুলেটরে কট থিটা কিভাবে বসাবো? কার কার মাথার ভিতর এই কোশ্চেনটা আছে? সবাই উত্তর দিচ্ছে। ওয়াও, উত্তর দেওয়ার আগে একটু তো দেখি। ইয়েস, মিহাদের আছে, স্মরণের আছে,
তিন্নি সাহার আছে, অঙ্কিতা কুন্ডুর আছে, সাজিদ পাটোয়ারির আছে, অন্তির আছে, ওয়াও, বৃষ্টি স্নাত সন্ধ্যার আছে। তার মানে আমি মোটামুটি ঠিকঠাক ধরতে পারছি যে প্রবলেমটা হয়। জাস্ট একটা কাজ করো, 1/10 থিটা মানে কি? হ্যাঁ, 1/10 থিটা বা 1/10 থিটা। ও আচ্ছা, এটাই তো কট থিটা, এটাই তো কট থিটা, এটাই তো কট থিটা, তাই না? এখন এইখানে একটু কিন্তু আছে, যখন আমরা ক্যালকুলেটরে এই ট্রিক্সটা শিখব, টেন থিটারে যদি অসংজ্ঞায়িত হয়ে যায়, 1 বাই অসংজ্ঞায়িতরও তারা কি বলবে? অসংজ্ঞায়িত বলবে, বা ম্যাথ ইরর দেখাবে, বা ম্যাথ ইরর দেখাবে এই 90 ডিগ্রির জন্য। সেই ক্ষেত্রে কট 90 ডিগ্রির মানটা কিন্তু আমরা জানি। টেন 90-র মান কত? কে বলতে পারবা? টেন 90-র মান কত ভাইয়া? টেন 90-র মান হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িতকে আমরা কি ধরে নেই? অসংজ্ঞায়িতকে আমরা ধরে নেই 1/0। অসংজ্ঞায়িতকে আমরা চিন্তা করি কি 1/0। একটু সবাই নোট নিয়ে নিব, এটা সবাই নোট নিয়ে নিব। অসংজ্ঞায়িতকে আমরা ধরে নেই 1090 ইকুয়ালস টু অসংজ্ঞায়িত আমরা ধরে নিই 1/0। এটা উল্টাইলে হয়ে যাবে কি cot 90। সবাই যদি একটু খেয়াল করি 0/1, সো এর মান হয়ে যাবে কি 0। কিন্তু sec 90-র মান কিন্তু ভাইয়া অসংজ্ঞায়িত। sec 90 কি 1/cos 90। cos 90 ডিগ্রির মান কত? 1/0, মানে কি অসংজ্ঞায়িত। এইটা অসংজ্ঞায়িত, এটা সংজ্ঞায়িত। sin সংজ্ঞায়িত, sin 90-র মান 1, tan 90 অসংজ্ঞায়িত। এর মান যেহেতু আমার 1 হয়ে যায়, তাই cosec 90 সংজ্ঞায়িত, cosec 90 সংজ্ঞায়িত, কিন্তু sec 90 আগের মতোই অসংজ্ঞায়িত। cot 90 সংজ্ঞায়িত, cos 90 সংজ্ঞায়িত। ডি নাম্বার অপশন সঠিক উত্তর, ডি নাম্বার অপশন সঠিক উত্তর। আমি এখানে একটা নতুন ট্রিক্স তোমাদের শিখাইলাম, একটা বেসিক শিখাইলাম, একটু ভালো করে খেয়াল করবা। শুধু আমার অপশন দরকার নাই, আমাকে বুঝতে হবে বাকি অপশনগুলা কেন সঠিক না। এই টাইপের একটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নের কোশ্চেনটা ঘুরায় ফিরে আসতে পারে, ঘুরায় ফিরে আসতে পারে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে বুঝতে হবে আমি যে উত্তরটাকে না করছি, কেন না করছি, উত্তরের না হওয়ার কারণটা কি। সো সঠিক উত্তর ডি নাম্বার অপশন। সঠিক উত্তর ভাইয়া ডি নাম্বার অপশন। ঠিক আছে, চলো। ও নাইস। দেখো এইটা যদি থিটা হয়, 90 মাইনাস থিটা হচ্ছে এই কোণ, 90 মাইনাস থিটা হচ্ছে ভাইয়া এই কোণ। সো এই কোণের এগেইনস্টে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা। সো tan 90 মাইনাস থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে 3, সরি স্যার, মাই ব্যাড, ঠান্ডা লাগতেছে, বাইরে বৃষ্টিও ছিল, সরি, 3√3, 1/√3। বুঝতে পারছি স্যার সবাই? 11-র উত্তর বি, সবাই বুঝতে পারছি? 11-র উত্তর বি, সবাই বুঝতে পারছি? একদম ইজি, রাইট? ওকে ফাইন, চলো তোমাদের জন্য প্রশ্ন আসছে। এবার বলো এটার উত্তর কত? সরি স্যার, এটার উত্তর কত? তোমাদের জন্য 30 সেকেন্ড সময় আছে, তোমাদের জন্য 30 সেকেন্ড সময় আছে এই উত্তরটা দেওয়ার জন্য, যে sec 45 ডিগ্রি ভাগ 1/cos 45 ডিগ্রি। বলো 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 বলো। 12 নম্বর উত্তর একজন বলছে সি। ভাই একটু ম্যাথ করে বলবা, ম্যাথ করে উত্তরটা বলবা, রাইট? বাকিরা বাকিরা সবাই সি বলতেছে না, একজনই সি বলতেছে। হালকা বাতাসে পড়া বুঝতেছি, বাতাসে বুঝছি। ওয়াও নাইস, টাইম আপ। ইজি কোয়েশ্চেন ছিল। sec 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 ভাগ হচ্ছে 1/√2। যারা ডি নাম্বার বলেছ তারা জিতেছ।
ডি নাম্বার জিতে গেছে, যারা ডি বলেছে তারা জিতে গেছে। ডি নাম্বার উত্তর সঠিক উত্তর। বাকি 1 মাইনাস 10 স্কোয়ার 30 বাই 1 প্লাস 10 স্কোয়ার 30। সিম্পল, ক্যালকুলেটরের ভিতর মান বসায়া চেক করো, উত্তর পাওয়া যাবা। ক্যালকুলেটরের মান বসায় চেক করো, উত্তর পাওয়া যাবে। 30 সেকেন্ড সময় এটা অ্যান্সার করার জন্য। এটা অ্যান্সার করার জন্য 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়। 10 30 মান হচ্ছে, আর হাতে করারটাও বলে দিচ্ছি, 10 30 মান হচ্ছে 1/√3। সো 1 মাইনাস 1/3 স্কোয়ার করলে 1 প্লাস 1/3, 2/3, 4/3, 3 3 কাটা, উত্তর আসবে 1 প্লাস 10 স্কোয়ার 3, 4/3, 2/3 ইন্টু, উত্তর আসবে কত বলো? উত্তর আসবে কত বলো? সবাই বলো। উত্তর আসবে হাফ। এখানে 1/5 দেয়া, তাই সঠিক উত্তর নাই, এটা হাফ হবে। এটা হাফ হবে, এখানে সঠিক উত্তর নাই। কেউ বলতে পারো নাই, কেউ বলতে পারো নাই এখানে যে সঠিক উত্তর নাই। ইয়েস, 13 উত্তর হাফ, যেটা পরবর্তী স্লাইডে ঠিকঠাক আছে। এখানে 5 দেয়া আছে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? নেক্সট প্রশ্ন স্যার, নেক্সট প্রশ্ন আসিতেছে। tan থিটা মাইনাস 60 ডিগ্রি সমান 1/√3। আরে একদম ইজি প্রশ্ন, একটু ভালো করে বুঝো। থিটা মাইনাস 60 ইকুয়ালস টু কত হবে? tan cancel, theta equals to, theta minus 60 equals to 30, theta equals to 90, sin 90 এর মান 1। আবার অন্য কাহিনী দেখো, tan কত ডিগ্রির মান 1/√3? এমসিকিউ টেকনিক দেখা এখন, এমসিকিউ টেকনিক। tan কত ডিগ্রির মান 1/√3? ভাইয়া tan 30 ডিগ্রির মান 1/√3, ঠিক আছে? সো এইখানে থিটার মান কত হইলে, কত থেকে 60 বিয়োগ দিলে উত্তর 30 হবে? উত্তর হচ্ছে 90 থেকে 60 বিয়োগ দিলে উত্তর 30 হবে। সো থিটার মান 90। এটা হচ্ছে যারা প্রো লেভেলের, আলট্রা প্রো ম্যাক্স লেভেলের যারা আছে তারা এমসিকিউর জন্য এইভাবে চিন্তা করতে পারবে যে tan সামথিং ইকুয়ালস টু 1/√3 দেয়া আছে, তার মানে এখানে 30 ডিগ্রির মানে হওয়া লাগবে। tan 30 ডিগ্রির মান 1/√3। থিটা মাইনাস 60 দেয়া আছে, কত থেকে বাদ দিলে হবে? কত থেকে? 90 থেকে 60 বিয়োগ দিলে 30 হয়। সো থিটার মান 90 হবে। যদি থিটার মান 90 হয় তাহলে sin 90 এর মান কত? 1। খেল খতম। কয়টা অ্যাপ্রোচ দেখাইছি স্যার তোমাদের? এই ম্যাথসের ভিতর স্যার তোমাদের কয়টা অ্যাপ্রোচ দেখিয়েছি? কয়টা অ্যাপ্রোচ দেখিয়েছি মাই ডিয়ার স্টুডেন্টরা? বলো তো অ্যাপ্রোচ কয়টা দেখালাম? অ্যাপ্রোচ কয়টা দেখানো হয়েছে বলো? ইউটিউব থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভাইয়া, দেখতেছো এটাই বড় কথা। নেক্সট, এটা আরো একটা কিউট অঙ্ক মনে রাখবা, একমাত্র sin 45 আর cos 45 সমান। sin 45 এর মানও 1/√2, cos 45 এর মানও 1/√2। এই দুইটা মান সমান, তার মানে 3 থিটা সমান কত? থিটা ইকুয়ালস টু কত? 15 ডিগ্রি। শেষ, খেল খতম। উত্তর কত হবে? 15 উত্তর এ, 15 উত্তর এ। এই কোয়েশ্চেনটা টিচারদের অনেক অনেক পছন্দ, প্রায়শই করে। দেখো, থিটা সূক্ষ্ম হলে সাইন থিটার সকল মান ধনাত্মক, কস থিটার মান ঋণাত্মক। চার্টের ভিতর একটা মানও নেগেটিভ পেয়েছ এখন পর্যন্ত? বড় ক্লাসে গিয়ে নেগেটিভ মান পাবা, ওইটা ডিফারেন্ট জিনিস।
ওটা সূক্ষ্ম কোণ না। থিটার মান সূক্ষ্ম কোণ, তোমাদের বইয়ে যে চার্টটা দেয়া আছে এই চার্টের ভিতর একটা মানও নেগেটিভ না, সকল মান পজিটিভ, সকল মান পজিটিভ। সো 1 আর 3 সঠিক উত্তর, দেখেই বোঝা যায় 1 আর 3 কি সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন। সাইন থিটা, সাইন 90 মাইনাস থিটা সাইন থিটার সমান না, কস থিটার সমান হয়। কারণ পূরক কোণের শর্ত অনুযায়ী আমরা সবাই জানি সাইন 90 মাইনাস থিটা হচ্ছে কস থিটার সমান। কি থিটার সমান? কস থিটার সমান। যারা এখনো বন্ধুদের মেনশন করনি এক্ষুনি করে দাও। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। ক্লিয়ার? ক্লিয়ার। এক নাম্বারটা নট ক্লিয়ার। যদি এখানে cos থিটা দিত তাহলে বুঝতে পারতাম। সবাই কি বুঝতে পেরেছ? মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই কি বুঝতে পেরেছ? বলো তো। 17 উত্তর হবে বি। সবাই কি বুঝতে পেরেছ? সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও মাই ডিয়ার স্টুডেন্ট। বি উত্তর হয়ে যাবে কি? বি, রাইট। আচ্ছা নেক্সট। আবারও থিটা ইকুয়ালস টু 0 এর জন্য তো আমরা বুঝতে পারতেছি যে থিটার মান 0 আর অর থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রির জন্য এই টাইপের কোশ্চেনটা পরীক্ষায় আসার মতো। থিটা ইকুয়ালস টু 0 হলে কোসেক থিটা কট থিটা অসংজ্ঞায়িত, কথা সত্য। আর 0 ডিগ্রি মানে হচ্ছে 0 ডিগ্রি উৎপত্তি হয় কিভাবে? একটা রশ্মির সাথে আরেকটা রশ্মির ঘূর্ণনের ফলে কোণ উৎপন্ন হয়। একটা রশ্মির সাথে আরেকটা রশ্মির ঘূর্ণনের ফলে কোণ উৎপন্ন হয়। যখন একটা রশ্মি উপর, একটা রশ্মির উপর যদি আরো একটা রশ্মি থাকে তখন তাকে বলি আমরা 0 ডিগ্রি। যখন একটা রশ্মির উপর আরেকটা রশ্মি থাকে তখন আমরা তাকে বলি 0 ডিগ্রি। অনেকে বলে কি যে স্যার একটা রশ্মির উপর যদি বিপরীত দিকে একটা রশ্মি থাকে তাহলে কত ডিগ্রি উৎপন্ন হয়? তাহলে দেখবা এই আদি অবস্থান থেকে তার ঘূর্ণন হয়েছে 180 ডিগ্রি। তখন আসলে 0 ডিগ্রি না, তখন আসলে 180 ডিগ্রি হয়ে যায়। সো সবাই কি এই 0 ডিগ্রির কনসেপ্টটা বুঝতে পারছি? 0 ডিগ্রি মানে কি? 0 ডিগ্রি মানে কি সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পেরেছি যে 0 ডিগ্রি মানে কি? ইয়েস ভাইয়া। প্রান্তীয় বাহু এবং আদি বাহু একই রশ্মি। ইয়েস, প্রান্তীয় বাহু এবং আদি রশ্মি একই বাহু। ঠিক আছে। sec থিটা এবং tan থিটার মান সংজ্ঞায়িত, এই কথাটাও ঠিক আছে। sec থিটা এবং tan থিটা, তুমি যদি ক্যালকুলেটরের ভিতর sec থিটার মান চাপো আর tan থিটার মান চাপো তুমি সংজ্ঞায়িত পাবা। 1 2 3 তিনটাই সঠিক হবে। উত্তর হবে ডি। উত্তর হবে ডি। ক্লিয়ার? আচ্ছা নেক্সট। sin থিটা 1 বাই cos থিটা, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, 1 বাই sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, cosec 30 ডিগ্রি মান হচ্ছে, cosec 30 ডিগ্রি মান হচ্ছে কত বলো তো? যে sin 30 ডিগ্রি মান হাফ, cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2, তাই তো? আর 1 বাই cos 60 ডিগ্রি মান কত? 1 বাই cos 60 ডিগ্রি মানও 2। সো আমরা যা দেখতেছি সবগুলাই কি সঠিক। যা দেখতেছিলাম সবগুলাই সঠিক। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি। আমরা এখন আমাদের টেস্ট করব, এটা আমাদের টেস্টের প্রশ্ন। একটু দেখো ভালো করে। tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 আর √2 ইনটু sin 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই √2। কাটুস কুটুস থাকে কত? 1। ঠিক আছে। cot 60 ডিগ্রির মান কত? আমরা সবাই জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে cot 60 ডিগ্রির মান তার উল্টা, তার উল্টা। ঠিক আছে, তার উল্টা হলে কি হবে? 1 বাই √3। sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। আর cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মানও √3/2। সো এটাও এই তিনটাই ঠিক আছে, এই তিনটাই ঠিক আছে। রাশেদ এবি সিদ্দিক, এটা বুঝিনি, এটা কোনটা? এটার একটা নাম্বার আছে,
নাম্বারটা বলো, এটা কোনটা, এটা একটা নাম্বার আছে, নাম্বারটা বলো। 20-এর ভিতর কে কত পেয়েছ? সুকন্যা চক্রবর্তী বলছে 20D। 20-এর ভিতর কে কত পেয়েছ? ঝটপট বলো, ঝটপট ভাইয়াকে জানাও 20-এর ভিতর কে কত পেয়েছ? দিয়ারিজ। ইউটিউবের নামগুলো অনেক সুন্দর, ঠিক আছে? তোমাদের মতো ফ্যান্সি নাম রাখতে পারি না ইউটিউবে। আমারটার নাম হচ্ছে সাজন স্যার, ডিরেক্ট রেখে দিছি। তোমরা এমন মিস্টার কে, যে কিছুক্ষণ আগে দেখলাম বৃষ্টি স্নাত সন্ধ্যা, অনেক সুন্দর সুন্দর নাম, বাট আমি একটা ডিরেক্ট নাম দিয়ে রেখেছি। আসমা জাহান ঈশা, বুঝি নাই মানে কি? কত নাম্বার বুঝি নাই? 20-এ 20। আফরিন বলতেছে 20-এ 20 পাইছে। হাসান 20-এ 18। সাকিব 20-এ 18, তার মানে 2টা শিখতে পারছে। সিদ্দিক 19টা, তার মানে একটা নতুন এমসিকিউ শিখতে পারছে। আচ্ছা, মাই টিউব 13টা, সে 60টা নতুন এমসিকিউ শিখতে পারছে। যতগুলা ভুল করছো ততগুলা শিখতে পারছো, যতগুলা ভুল করেছি ততগুলা শিখেছি, ঠিক আছে? যতগুলা ভুল করেছি ততগুলা নতুন শিখেছি। ওকে, ক্লাসগুলো ভালো বুঝি এখন। ওয়াও, নাইস। সাদিক বলছে 15টা, তার মানে সে 5টা নতুন এমসিকিউ শিখেছে। আচ্ছা, চলো নেক্সট। এটা কি হবে? 1 মাইনাস 10 স্কোয়ার 60, মানে হচ্ছে 1 মাইনাস 3 বাই 1 প্লাস 3 প্লাস সাইন স্কোয়ার 30। সাইন স্কোয়ার 30 মানে হচ্ছে 1/4। সো তুমি যদি দেখো -2/4 প্লাস 1/4, একবারে লসাগু করার চান্স পাচ্ছি, তাই লসাগু করে নিলাম। -1/4 অ্যান্সার, উত্তর হয়ে যায় -1/4, উত্তর হয়ে যায় -1/4। সুমা শিখেছে 2টা, সাবাস, 2টা নতুন এমসিকিউ শিখতে পারছো, এইটাই সবচেয়ে বড় কথা। উত্তর হয়ে যাবে -1/4, উত্তর হয়ে গেছে স্যার -1/4। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। 1 প্লাস 10 স্কোয়ার থিটা, খুব মজার প্রশ্ন। আমি উত্তর দেখে বলে ফেলছি, উত্তর দেখেই বলে ফেলছি। 10 স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3, 4-এর থেকে 1 বাদ দিলে 3 থাকে। 10 থিটা ইকুয়ালস টু √3, থিটা ইকুয়ালস টু 60। শেষ, বুঝা গেছে? 22-এর উত্তর ডি। ওকে, চলো। সেক স্কোয়ার 30 আর কুসেক স্কোয়ার 90 আমরা সবাই জানি, এটা ক্যালকুলেটরে দিলেই চলে আসবে। ক্যালকুলেটরে যদি আমরা ডিরেক্ট দিয়ে দিই তাহলে মানটা চলে আসবে, মানটা চলে আসবে ডি নাম্বার অপশন, ঠিক আছে? মানটা চলে আসবে ডি নাম্বার অপশন। ওকে সবাই, তারপরও যাদের করে দেওয়া লাগবে, কজ এর উল্টা হচ্ছে সেক, তাই তো? কজ 30 এর মান কত? কজ 30 এর মান হচ্ছে √3/2, 2/√3। সাইন 90 এর মান হচ্ছে কত? সাইন 90 এর মান হচ্ছে 1, এই ক্ষেত্রে 1ই থাকবে। নাইস, লেটস গো। এটা খুব সুন্দর প্রশ্ন। দেখো, এটাও একটু আমরা মজা করে প্রশ্ন দিই, মজা করে উত্তরটা দেখাই, ঠিক আছে? আমি 19 নম্বরে আসবো পরে, মজা করে এটার উত্তরটা দেখাই, ঠিক আছে? একদম মজা করে মজা করে উত্তর দিব, ঠিক আছে? দেখো, সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন কত ডিগ্রির মান হাফ? বলো বলো বলো। যে স্যার সাইন 30 ডিগ্রির মান হাফ। বি এর মান কত দেয়া আছে? স্যার বি এর মান দেয়া আছে 30, তাহলে এ এর মান কত? এ থেকে কত বাদ দিলে 30 হবে? এ থেকে 30 বাদ দিলে 30 হয়, তাহলে বলো তো এ এর মান কি? স্যার চোখ বন্ধ করে, এ এর মান 60, চোখ বন্ধ করে এ এর মান 60। তারপরে যদি কেউ না বুঝো তাদের জন্য সাইন a minus 30 equals to sin 30 cos half এর মান 30 ডিগ্রি। রিটেন মেথড, মুখে মুখেও করতে পারো অথবা কাজ করেও করতে পারো, মুখে মুখেও করতে পারো, কাজ করেও করতে পারো।
থিটার জন্য কোণগুলা সংজ্ঞায়িত এই ম্যাথটা আমরা কিছুক্ষণ আগেই দেখাই দিছি, এখানে এক্সাম্পলগুলো একটু ডিফারেন্ট আছে, তাই আমি আর এটা নতুন করে যাচ্ছি না, রাইট, নতুন করে যাচ্ছি না। চলো নেক্সট। হ্যাঁ, π/6, π/6 মানে কত কে বলতে পারবা? tan 2 into π/6, π/3, tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 60 ডিগ্রির মান কত? √3, √3 না 1/√3 একটু দেখো, π/3, tan 2π π/6, 2 into π/6 যদি হয় তাহলে কত থাকে? tan π/3, tan π/3 মান কত? tan 180/3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত? √3। এইখানে অপশন বি দেয়া থাকলেও আমাদের অপশন কত হবে? ডি। আমাদের অপশন কত হবে? ডি। অপশন কত হবে? ডি। অপশন কত হবে ভাইয়া? ডি। অপশন কত হবে ভাইয়া? ডি। ক্লিয়ার? আচ্ছা, cos থিটা ইকুয়ালস টু হাফ, তার মানে থিটার মান কত? cos থিটা ইকুয়ালস টু হাফ, তার মানে থিটার মান কত? আমরা সবাই জানি যে থিটা যদি 60 ডিগ্রি হয়, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে tan 60 ডিগ্রির মান কত? আবারও √3। এই tan এর মান এত পছন্দ কেন বোর্ডগুলার বলো তো? tan এর মান এত সবগুলার √3 এত পছন্দ কেন আমাকে বলো তো দেখি, কেন পছন্দ? আচ্ছা, নেক্সট। sin স্কয়ার a ইকুয়ালস টু হাফ, তাহলে sin a সমান কি? 1/√2, তাহলে cos √2 মানে কত? a ইকুয়ালস টু 45 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? আমরা সবাই জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। cos 90 ডিগ্রির মান কত? 0। cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। সেম 45 ডিগ্রি 15 জন্য হয় সেম, এটা আমরা করে ফেলছি। এটা তোমাদের টেস্টের জন্য, দেখি কে কে অ্যান্সার করতে পারো। সময় শুরু হচ্ছে এখন। এটা উত্তর করে দেখাও, এটা উত্তর করে দেখাও। 1 মিনিট সময়, আমি সবার নাম পড়তে চাই। প্রথম 10টা নাম অ্যাটলিস্ট পড়তে চাই, যে এইখানে কে কে পারছে, কে কে পারছে এই 10টা নাম আমি দেখতে চাই। এই 10টা নাম আমি দেখতে চাই, ঠিক আছে? কে কে পারছে, কে কে পারছে এই 10টা নাম আমি দেখতে চাই। সবাই 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 ঝটপট। 1 মিনিট টাইম ছিল। আমরা দেখতে পাচ্ছি শহীদ, মিহাদ, মাইন, আবারও শহীদ, জিসান, নাইমুলয়ন, কিন্তু ভিন্ন উত্তর পাচ্ছি। যেমন রেহানা বলতেছে 10। এ উত্তর কত হবে ভাই? এটার উত্তর কত হবে একটু ভালো করে দেখো। এইখানে হচ্ছে 1 মাইনাস 1/3, 1 প্লাস 1/3 প্লাস কি 1/4 sin স্কয়ার হাফ। সো থাকতেছে 2/3, 4/3 প্লাস 1/4, 2/3 ইন্টু 3/4 প্লাস 1/4, কাটা কাটা। সো 4 যদি লসাগু যায় তাহলে কত থাকবে ভাইয়া? উত্তর হবে 1/√3 তার হোল স্কয়ার, তার মানে আছে কত? তার মানে হচ্ছে 1/3, 1 প্লাস 3 বিয়োগ করলে 2/3, 4/3, 2/3, আর এটা ডিগবাজি খেয়ে 3/4, আর এইখানে হচ্ছে sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। হাফ রে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে? 1/4। সো ভাইয়া 2/4 প্লাস 1/4 হয়ে যাবে 3/4, হয়ে যাবে কি
3/4 হয়ে যাবে কি 3/4 3/4 হয়েছে, ঠিক আছে, অ্যান্সার নাই। সো এই টেস্টে অনেকেই ভুল করছে, সবাই এ নাম্বার বা বি নাম্বার বা সি নাম্বার দিচ্ছে, কিন্তু তারা কিভাবে দিচ্ছে আমি বুঝি নাই যে এ বি অর সি কিভাবে দিল। আমাদের শরণ এবং রাশেদ দুইটা ডাউট দিছিল আমার মনে আছে। শরণের ডাউট ছিল 8 নাম্বার কোয়েশ্চেন, রাশেদের ডাউট ছিল 19 নাম্বার কোয়েশ্চেন। সো তারা আমাদের একদম প্রথম থেকেই ক্লাসে আছে, দ্যাটস ওয়াই তাদের জন্য আমি দুইটা কোয়েশ্চেন একটু রিপিট করে দিচ্ছি। ওকে, 8 নাম্বার কোয়েশ্চেন ফর শরণ। শরণের যদি শরণ থাকে তাহলে 8 নাম্বার কোয়েশ্চেনটা করে দিচ্ছি। এই খুশিতে শরণ এই ক্লাসটা তার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিবে যে ভাইয়া তাকে মনে রাখছি, স্যার তাকে মনে রাখছি। এইখান থেকে আসো, তাহলে sin টু দি পাওয়ার 4a সমান কত? 1 মাইনাস সাইন স্কোয়ার a। 1 মাইনাস সাইন স্কোয়ার a সমান কত? cos স্কোয়ার a। আমার প্রশ্ন চাইছে cos স্কোয়ার a সমান কত? উত্তর হচ্ছে sin টু দি পাওয়ার 4a। শরণ উত্তর পেয়েছ? শরণ উত্তর পেয়েছ? বলো, শরণ উত্তর পেয়েছ? আচ্ছা, এবার রাশেদের পালা। এবার রাশেদের পালা। রাশেদের হচ্ছে 19 নাম্বার এসে একটু ট্র্যাকহীন হয়ে গেছিল। সো 19 নাম্বার কোশ্চেনটা কি বলছে? সবগুলা মানের খেলা। রাশেদ ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নাও, হাতে নিয়ে দেখো এখন কি বলছে। সাইন 60 মান কত আর 1/cos 60 মান কত? আমরা দেখতেছি সাইন 60 মান হচ্ছে, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর cos 60 ডিগ্রির মান হচ্ছে কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে কত? বলো বলো। cos 60 ডিগ্রি মান হচ্ছে sec 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? বলো বলো। sin 60 ডিগ্রির মান কত আর cos 60 ডিগ্রির মান কত? বলো। sin 60 ডিগ্রির মান √3/2 আর cos 60 ডিগ্রির মান হচ্ছে কি 1/2 2। আর sin 60 ডিগ্রির মান কত? √3/2। উত্তরের ক্ষেত্রে তাহলে এখানে একটা ঝামেলা আছে, এটা cos হবে না, এটা sec হবে। রাশেদ, রাশেদ বুঝতে পারছো? রাশেদ, রাশেদ বুঝতে পারছো? রাশেদ কুসেক হবে, রাশেদ কুসেক হবে এটা, ঠিক আছে? আচ্ছা চলো আমরা আমাদের পরবর্তী অধ্যায়ে চলে যাই। আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে ভাইয়া 10 নাম্বার চ্যাপ্টার। আর ইউ রেডি? কেমন লাগছে ক্লাস? কেমন লাগছে ক্লাস? বলো 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 বলো। মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন লাগছে ক্লাস? বলো তো। জি স্যার, ইয়েস স্যার। সবাই 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 গুড। কিন্তু আমরা এখনো বন্ধুদের কাছে শেয়ার করে নেই ক্লাসটা, যারা এখনো শেয়ার করে নাই ঝটপট শেয়ার করে দেই। আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসের, সেটা হচ্ছে দূরত্ব ও উচ্চতা। সেটা হচ্ছে দূরত্ব ও উচ্চতা, ঠিক আছে? সো দূরত্ব উচ্চতা সবার কাছে অনেক ভালো লাগে। সো চলো এবার দেখি, আমাদের ভালো লাগাটা দেখে নিই কেমন লাগছে। যারা লেটে জয়েন করেছো তারা একটু সুন্দরভাবে খেয়াল করে নিও। এই ক্ষেত্রে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। একটা সিঙ্গেল এক্সাম্পল দিয়ে, তোমরা যদি 30 ডিগ্রি কোণ দেখো, 30 ডিগ্রি কোণের যেহেতু কোণটা ছোট, তাই তার বিপরীত বাহুটা ছোট হবে। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম না যে কোণটা ছোট তার বিপরীত বাহুটা ছোট হয়। সো এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। 30 ডিগ্রি দ্বারা আমি বুঝাচ্ছি যে 30 ডিগ্রি কোণের জন্য লম্ব লেস দেন ভূমি, ঠিক আছে?
লম্বটা ভূমির থেকে ছোট। আবার দেখো যখন আমি আঁকতেছি 60 ডিগ্রি তখন দেখবা ইজিলি লম্ব গ্রেটার দেন ভূমি। আর যখন আমি আঁকবো 45 ডিগ্রি মানে হচ্ছে এই দুইটা বাহুই কি সমান। 45 ডিগ্রির ক্ষেত্রে এই দুইটা বাহুই সমান, আমরা লিখবো লম্ব ইকুয়াল ভূমি। ক্লিয়ার ভাইয়া? সো 30 ডিগ্রির জন্য কোনটা সঠিক উত্তর? ভূমি লম্বের কিরূপ? ভূমি লম্ব অপেক্ষা বড়। ভূমি লম্ব অপেক্ষা বড়। ভূমি লম্ব অপেক্ষা বড়। লম্ব ভূমি অপেক্ষা ছোট, তার মানে ভূমি লম্ব অপেক্ষা বড়। উত্তর কোনটা হবে বলো? এই উত্তরের হিন্টস দিয়ে দিছি। এখন আমাকে 1 নাম্বার এমসিকিউ এর উত্তর বলবা তোমরা সবাই। তোমাদের সময় শুরু হয়ে গেছে, তোমরা আমাকে উত্তরটা বলবা। হিন্টস দিয়ে দিছি, এবার উত্তর বলো। হিন্টস বই আমার যে স্লাইড আছে স্লাইডে দিয়ে দিলাম, এখন তোমরা উত্তর বলো হিন্টস দেখে। দেখি তো কে বলতে পারে উত্তর কি হবে। মাই ডিয়ার স্টুডেন্ট বলো উত্তর কি হবে? উত্তর কি হবে? ইয়েস ভাইয়া, এটার জন্য এত সময় নিতে হয় না, উত্তর হয়ে যাবে বি। ভূমি লম্বের কিরূপ? ভূমি লম্বের থেকে কিরূপ হবে? ভূমি লম্বের থেকে কি হবে? ভূমি বড় হবে। এখানে উত্তরে ছোট দেয়, এটা হবে না, এটা বড় হবে। ভূমি লম্ব থেকে বড় হবে, ঠিক আছে? ভূমি লম্বের থেকে বড়, রাইট? আচ্ছা, নেক্সট। একটা নদীর তীরের কোনো এক স্থানে, একটা নদীর তীর, এই যে নদীর তীর দেয়া আছে, কোনো এক স্থানে অপর পারে 150 মিটার একটা গাছ আছে। এটার উন্নতি কোণ দেয়া আছে কত? 60 ডিগ্রি। এটা গাছ, ঠিক আছে? উন্নতি কোণ দেয়া আছে 60 ডিগ্রি। তাহলে নদীটা কত মিটার প্রস্থ? এই যে নদীর এই যে জায়গাটা প্রস্থ যেটা আছে, এটা আমাকে বের করতে হবে। গাছের দৈর্ঘ্য কত? 150 মিটার। তার মানে তোমাকে লম্ব দেয়া আছে, ভূমিটা বের করতে হবে। লম্ব দেয়া আছে, ভূমিটা বের করতে হবে। তুমি বলবা কি? tan 60 ডিগ্রি ইকুয়ালস টু 150 বাই কত? 150 বাই প্রস্থ লিখে দাও। প্রস্থটা হচ্ছে তোমার, ভূমিটা হচ্ছে নদীর প্রস্থ, এটা হচ্ছে গাছের দৈর্ঘ্য। উত্তর কি বলো? সবাই বলো এটার উত্তর কি হবে? সবাই বলো উত্তর কি হবে? সবাই বলো 2 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? ঝটপট। 2 এর উত্তর হয়ে যাবে ভাইয়া 86.6। 2 এর উত্তর হয়ে যাবে সি নাম্বার অপশন। 2 এর উত্তর হয়ে যাবে সি নাম্বার অপশন। চৈতি পেরেছে, সুমা পেরেছে, তাহমিদ পেরেছে, নাফিস পেরেছে, শাবাশ। জিহাদ পেরেছে, শাবাশ শাবাশ শাবাশ। আচ্ছা, এখন দেখো তোমাকে উন্নতি কোণ, অবনতি কোণ, উলম্ব রেখা চিনো কিনা সেটার উপর প্রশ্ন। বিওএ, এই যে বিওএ কোণটা আছে, এটা হচ্ছে উন্নতি কোণ। এ বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণ এইটা, কথা ঠিক আছে। আবার ওএসি, এটা হচ্ছে অবনতি কোণ, এটাও ঠিক আছে। ওবি হচ্ছে উলম্ব রেখা, এইটা ভাইয়া ঠিক নাই। ওবি উলম্ব রেখা না, ওবি হচ্ছে আনুভূমিক রেখা। তোমাদের বইয়ের ভাষা অনুযায়ী আনুভূমিক বা শয়ান রেখা। ওবি হচ্ছে আনুভূমিক বা শয়ান রেখা, বাকি দুইটা ঠিক আছে। ক্লিয়ার ভাইয়া? সবাই বলো ক্লিয়ার কিনা? ইয়েস। নেক্সট, অবনতি কোণের মান কত ডিগ্রি হলে? এটা খুব সুন্দর প্রশ্ন। এটা অবনতি দিয়েও আসতে পারে, উন্নতি দিয়েও আসতে পারে। অবনতি কোণের মান কত হলে একটি দেয়ালের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান? দেয়ালের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান জানি কখন হয়? তোমাদের কিছুক্ষণ আগে বলছি। কত ডিগ্রি হলে? ভাইয়া
3 নাম্বার 4 নাম্বার প্রশ্নের উত্তর 45 ডিগ্রি না হয়ে হতেই পারে না, এটা অবশ্যই 45 ডিগ্রি হবে, অবশ্যই 45 ডিগ্রি হবে, অবশ্যই 45 ডিগ্রি হবে, রাইট। নেক্সট, 3 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার উঁচু দুটি খুঁটির শীর্ষবিন্দুর দূরত্ব 10 সেন্টিমিটার হলে খুঁটিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? খেলাটা বুঝো, এখানে খুব সুন্দর একটা খেলা আছে, খেলাটা বুঝো। একটা খুঁটি হচ্ছে 3 সেন্টিমিটার, এ হচ্ছে ভূমি, ভূমির উপর একটা খুঁটি 3 সেন্টিমিটার, আরেকটা খুঁটি কত? 11 সেন্টিমিটার। আচ্ছা, এদের শীর্ষবিন্দু দ্বয়ের, কোথায় লেখা আছে বলো? শীর্ষদ্বয়ের দূরত্ব, এইখান থেকে এতটুকুর দূরত্ব দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। এইটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 11 সেন্টিমিটার। আমি যদি ভাইয়া এইখানে একটা লম্ব আঁকি, তাহলে এতটুকু কত? 3। আর উপরেরটা কত ভাইয়া? কারণ হচ্ছে 3 আর 8 যোগ করলে হয় 11, উপরেরটা অবশ্যই হয়ে যাবে 8, উপরেরটা অবশ্যই হয়ে যাবে 8। তাহলে আমাকে বলতে হবে এই এতটুকু জায়গার মান কত। সো আমরা জানি 8 স্কয়ার 6 স্কয়ার ইকুয়ালস টু 10 সেন্টিমিটার হয়, তাহলে এইটার মান অবশ্যই 6 হয়ে যাবে। যারা বুঝি নাই তাদের জন্য, যারা বুঝি নাই তাদের জন্য মনে করি এই দূরত্বটা হচ্ছে a স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়ালস টু 10 স্কয়ার। ক্লিয়ার স্যার? উত্তর বি, উত্তর হয়ে যাবে বি। প্রশ্নটা একটু ঘুরানো মনে হইতে পারে, বাট অপশনটা একদম সোজা। নেক্সট, একটি মিনারের পাদদেশ থেকে 15 মিটার দূরে ভূতলে কোনো বিন্দু মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, মিনারটির উচ্চতা কত? এই একটা মিনার বা খাম্বা বা পিলার যেটাই বলো না কেন, এইখান থেকে 15 মিটার দূরে ভূমিতে একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, ভূমিতে আছে, লম্বের মান বের করতে বলছে। আমরা জানি tan 30 ডিগ্রি লম্ব মানে উচ্চতা বাই হচ্ছে ভূমি, তাহলে উচ্চতা কত? tan 30 এর মান হচ্ছে 1/√3 ইন্টু 15, 1/√3 ইন্টু হচ্ছে 15। সো আমি যদি ভাগ করি, (5√3) is the answer, 5√3 হয়ে যাবে উত্তর, ঠিক আছে? 5√3 হয়ে যাবে উত্তর, 5√3 হয়ে যাবে উত্তর। হানিফ সর্দার ভাইয়া পোল দেন, এইটা হয়ে যাবে উত্তর। ক্লিয়ার? 7 নাম্বার, এইটার উত্তর তোমাদের বলতে হবে এবং সেটা 30 সেকেন্ডের ভিতরে বলতে হবে। আমি সবাইকে দেখতে চাই কারা কারা বলতে পারো, 30 সেকেন্ডের ভিতরে উত্তর চাই। 7 নম্বরের উত্তর 30 সেকেন্ডের ভিতর চাই, 30 সেকেন্ডের ভিতর উত্তর চাই, 30 সেকেন্ড। সবাই 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 ঝটপট, সবাই ঝটপট, আর মাত্র 6 সেকেন্ড, আর মাত্র 6 সেকেন্ড। টাইম আপ অনেক আগেই। কেউ পারছো? কেউ পারছো? ওকে, চলো আগে উত্তরটা দেখাই, তারপর অ্যান্সারটা তোমাদের আমি করে দিচ্ছি। উত্তর হবে ডি। বলছে কি, ময়ের দৈর্ঘ্য 8, ময়ের দৈর্ঘ্য বলছে 8, এইখানে বলছে 45 ডিগ্রি। সো অতিভুজ জানো, তোমাকে লম্বটা বের করতে বলবে, লম্ব ভূমি যদিও সমান, যেটাই বের করো না কেন তুমি। সো sin 45 ইকুয়ালস টু দেয়ালের উচ্চতা বাই অতিভুজ।
সো এটাকে যদি আমরা করি 4√2 পাই, 4√2। বুঝতে পারছি? ডি নাম্বার অপশন সঠিক উত্তর, ডি নাম্বার অপশন সঠিক উত্তর, ডি নাম্বার অপশন সঠিক উত্তর। আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন, ভালো করে দেখো। এ বি কত মিটার? এই যে তোমার এ বি আছে, এইটার মান কত মিটার জিজ্ঞাসা করছে। এখানে বলেছে এটা 50 মিটার। লম্ব দেয়া আছে, অতিভুজ জানতে চাইছে। এখানে কোণের মান দেয়া আছে, লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্ক হচ্ছে sin 35। একটু কনফিউজিং লাগতেছে, 35 ডিগ্রি দিয়ে নরমালি তোমাদের আসে না। লম্ব বাই অতিভুজ, এ বি 50 ভাগ sin 35। সো 35 দিয়ে তোমাদের নরমালি প্রশ্ন আসে না, কেউ একটু ক্যালকুলেট করে বলবো উত্তর কত আসে। 35 দিয়ে যদিও তোমাদের প্রশ্ন আসে না, কেউ একটু ক্যালকুলেট করে বলবা কত আসে উত্তর। ঝটপট বলো, সবাই ঝটপট বলো কত আসছে, কত আসছে উত্তর, সবাই বলো, ঝটপট বলো। 35 একটা অড অ্যাঙ্গেল, নরমালি তোমাদের 45/e দেয়। এখানে বলতে আছে তোমাকে ক্যালকুলেটর ইউজ করো, এখানে বলতে আছে তোমাকে ক্যালকুলেটর ইউজ করো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আবারও ওয়াচ টাইমের মাধ্যমে প্রশ্ন করব 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 করব। সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে আমার প্রিয় শিক্ষার্থীরা। পরবর্তী প্রশ্ন, বিডি কত? এটা তোমাদের প্রশ্ন, বলো বিডির মান কত? বিডির মান কত তোমাদের প্রশ্ন এটা, বিডির মান কত? বিডির মান বের করার জন্য আগে বিসির মানটা বের করা লাগবে। বিডির মান কত তোমাদের জন্য প্রশ্ন, বিডির মান কত? আগে বিসির মানটা বের করা লাগবে। কি 100 স্কয়ার মাইনাস 50 স্কয়ার, 100 স্কয়ার মাইনাস 50 স্কয়ার দিলে এটা পেয়ে যাব। এইটাকে যদি আমি আবার স্কয়ার করি তাহলে এই মানটা পেয়ে যাব। তাহলে বিডি ইকুয়ালস টু হবে √100 স্কয়ার মাইনাস 50 স্কয়ার প্লাস 10 স্কয়ার, যেটা আসে এটা অ্যান্সার। সবাই ঝটপট, ইয়া সাদিক, মতিউর, সুমি, সবাই ঝটপট অ্যান্সার দিচ্ছে। এইটাই তো চাই, এরকম উত্তর চাই। সবাই সি বলতেছে, দেখি তো এটার উত্তর কত, এটার উত্তর কত, এটার উত্তর সি, এটার উত্তর সি। আমরা কি এরকম ইউনিক একটা প্রশ্ন, পরীক্ষাতে এরকম প্রশ্ন আসলে কি মনে হবে? প্রশ্ন ভুল দেয়া। কার কার এটা দেখে মনে হয়েছে, কার কার এটা দেখে মনে হয়েছে যে এই প্রশ্নটা ভুল দেয়া আছে? কার কার মনে হয়েছে প্রশ্নটা ভুল দেয়া আছে? দেখে প্রথমবার দেখে কার কার মনে হয়েছে ভুল আমাকে বলো তো। এই 35 দেখে, 35 দেখে কার কার মনে হয়েছে যে আমার উত্তর প্রশ্নটা ভুল দেয়া আছে, প্রশ্নটাই ভুল দেয়া আছে? কার কার মনে হয়েছে? কারো না? ওয়াও, এইটার 100 হয় কেমনে? কোথায় এইটার 100 হয় কেমনে? আচ্ছা, এইখানে এবির মান 100 বের হয়েছে ক্যালকুলেশন করে, আগের প্রশ্নে আমরা পাইছি। ঠিক আছে, আগের প্রশ্নে আমরা দেখছি যে এটার মান 100 আসছে এবির মান। তাহলে এই বিসির মান কত? পিথাগোরাস অ্যাপ্লাই করো। বিসি মানে হচ্ছে 100 স্কয়ার মাইনাস 50 স্কয়ার, দেখো কত আসে উত্তর। দেন এইটাও তো তোমার সমকোণী ত্রিভুজ, এই যে ট্যান দেয়া আছে এটাও সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে উত্তরটা পেয়ে যাবা, পিথাগোরাস করলেই উত্তরটা পেয়ে যাবা। ঠিক আছে, নেক্সট চলো। এইখানে বলছে কি যে চিত্রে, এই যে আমাদের চিত্রটা দেয়া আছে, উন্নতি কোণ দেয়া আছে কত? 30। উন্নতি কোণ দেয়া আছে 30। চিত্রে একটা ডাটা মিসিং দেয়া আছে, আমাকে হয় এসি অথবা এবি অথবা এডির মান দেয়া থাকা লাগবে, আদারওয়াইজ আমি এই মানগুলা বের করতে পারবো না। যেহেতু বিসি আর সি এর মান জানতে চাইছে, তাহলে এবির মান দেয়া ছিল, চিত্রে এবির মান দেয়া ছিল, চিত্রে এবির মান দেয়া ছিল,
সো এ বির মান যদি দেয়া থাকে, এখন আমরা ব্যাক ক্যালকুলেশন করে এটাকে মিলাবো। বিসি হচ্ছে 14, এ বি হচ্ছে 30, তাহলে এ বির মান কত? বিসি হচ্ছে 14, এই উন্নতি কোণ হচ্ছে 30, তাহলে এ বির মান কত? যে সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু এ বি বাই বিসি। এইটার মান দেয়া ছিল 7, এইটার মান দেয়া ছিল 7, তাহলে সি এর মান 7 হবে না, তাহলে সি এর মান 7 হবে না। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, সো গিভেন চিত্রে এ বি ইকুয়ালস টু 7 হলে, কোশ্চেনটা ঠিক করে দিলাম। নেক্সট, ওয়াও, নাইস কোয়েশ্চেন, আমাদের বইয়ের কাজ থেকে এই প্রশ্নটা আছে। অবনতি কোণ সিএ ইকুয়ালস টু 60 ডিগ্রি, ওকে। এডিবি ইকুয়ালস টু 30 ডিগ্রি, ওকে। বলছে এসিডি কোণ সমান কত? এইটা 60 মানে এটাও কি হবে? যেহেতু অবনতি কোণের সাথে সম্পর্ক, এইটা 60 মানে এইটাও ভাইয়া আমাদের 60 ডিগ্রি হবে। এইটা আমাদের 60 ডিগ্রি হবে, এটা আমাদের 60 ডিগ্রি হবে, কারণ অবনতি কোণের সংজ্ঞাটাই হচ্ছে এটা। এবির মান কত হবে বলো? বলো কত হবে স্যার? নেক্সট বলছে এবি এর দৈর্ঘ্য কত? এবি এর দৈর্ঘ্য কত? এটা যদি 60 হয়, আমার অতিভুজ দেয়া আছে, লম্ব বের করতে হবে। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করব? সাইন 60, সাগরের লবণ অনেক, লম্ব কত? এবি, অতিভুজ কত? 24। এবির মান হচ্ছে 12√2, এবির মান হচ্ছে 12√3, সরি 12√3। ক্লিয়ার ভাইয়া? সবাই বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, এডি এর দূরত্ব কত? আচ্ছা, ভালো কথা, এইটা যদি 12√3 হয়, এখন বলো এডির মান কত? তাহলে আবার আমরা লিখব যে সাইন 30 ইকুয়ালস টু লম্ব হচ্ছে এবি, এবি মানে কত? 12√3, আর ভূমির মান, অতিভুজের মান জানি না। (24√3) যেটাকে গুণ করলে কত হয়? 41.57, 41.57, 41.57 ডি। বলো কার কি অবস্থা? সবাই কি ঠিকঠাক বুঝতে পারছি? এখন পর্যন্ত আমরা 13টা এমসিকিউ সলভ করেছি। 13টা এমসিকিউ কার কোথায় প্রবলেম আছে? এই 13টা এমসিকিউ এ কার কোথায় প্রবলেম আছে? এখন পর্যন্ত আমরা 10 নাম্বার চ্যাপ্টারের 13টা এমসিকিউ সলভ করেছি। 13টা এমসিকিউ এ কার কি অবস্থা বলো না? আলমগীর 8 নাম্বারটা আবার বুঝান। ক্যালকুলেটর হাতের কাছে আছে কিনা বলো? ক্যালকুলেটর হাতের কাছে আছে সবার? তামিম 8 নাম্বার আবার বুঝান। স্বরূপ 8 নাম্বার আবার বুঝান। সবার হাতের কাছে ক্যালকুলেটর আছে? সবার হাতের কাছে ক্যালকুলেটর আছে কিনা বলো? বুঝাবো অবশ্যই, বাট হাতের কাছে ক্যালকুলেটর থাকা লাগবে। হাতের কাছে ক্যালকুলেটর থাকা লাগবে, ক্যালকুলেশন করে বুঝে নিতে হবে। আচ্ছা জি, চলো
8 নম্বরে যাই, কি বলছে 8 নম্বরে? হ্যাঁ 8 নম্বরে বলো তো উত্তর কি? 50/sin35। বলো উত্তর কত আসে? 50/sin35 উত্তর কত আসে বলো? 50/sin35 উত্তর কত আসে? সবাই বলো 50/sin35 উত্তর কত আসে? বলো 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 বলো, সবাই বলো না কত আসে? সবাই ঝটপট বলো, ক্যালকুলেশনটা করে দেখো আমাকে। sin35 এর মান হচ্ছে 0.57। sin35 এর মান হচ্ছে 0.57, বুঝতে পারছো? sin35 এর মান হচ্ছে 0.57। ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপলেই দেখবা sin35 মান হচ্ছে 0.57। সো 0.57 দ্বারা ভাগ করলে কত হয়? 0.57 কে যদি তুমি জাস্ট এক ঘর চিন্তা করো, যে sin35 কে যেহেতু ডিরেক্ট মান নাই, তুমি এটাকে sin30 মতো ধরে যদি চিন্তা করো তাহলেই হবে। sin30 মতো যদি ধরে চিন্তা করো তাহলেই হবে, এক ঘর ধরে যদি চিন্তা করো তাহলেই হবে। তাহলে উত্তর তোমার 100-র কাছাকাছি যাবে, কারণ sin30 মান তুমি জানো। sin35 একদম কাছাকাছি মান হওয়ারই কথা। এটা 0.5, এটা হচ্ছে 0.57। যেহেতু তুমি যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাও, তুমি তো 0.57 এর মান জানো না, রাইট? তুমি তো 0.57 এর মান জানো না, ইকুইভ্যালেন্ট ধরে 0.5 ধরে কাজ করবা, বুঝতে পারছো? আবার যদি তুমি চিন্তা করো যে না স্যার আমি একুরেট মান নিয়ে কাজ করব, তাহলে 87 পয়েন্ট সামথিং আসে, 87.13 আসবে, 87.13 আসবে। যেখানে এটাও 80.17 না, এটাও না, এটাও না, একমাত্র এটাই কাছাকাছি মান আসে। বুঝতে পারছো স্যার? বুঝতে পারছো স্যার? সবাই বলো বুঝতে পারছো কিনা? যেটা 50.3 মতো আসে। ক্লিয়ার স্যার? বুঝতে পারছো? আমাকে বলো বুঝতে পারছো কিনা? 35 ডিগ্রি মান মাইনাসে আসে, কারণ হচ্ছে তখন ক্যালকুলেটর কোয়াড্রেন্ট হিসাব করা শুরু করে, ক্যালকুলেটর কোয়াড্রেন্ট হিসাব করা শুরু করে, ক্যালকুলেটর কোয়াড্রেন্ট হিসাব করা শুরু করে। বুঝতে পারছো? সবাই বলো ক্লিয়ার ভাইয়া? তুমি যদি এটা দেখো, এটা 25, এটার মান চিন্তা করো 30 পয়েন্ট সামথিং হবে, এটার মান চিন্তা করো যে 173 সামথিং হবে। সো একমাত্র ক্লোজেস্ট ভ্যালু থাকে 100। বুঝছি? ক্লিয়ার ভাইয়া? না এখনো ক্লিয়ার না? আচ্ছা নেক্সট। তবে 35 তোমাদের দিবে না, দিলে তোমাদের রেগুলার মানেই দেওয়ার কথা। ক্লিয়ার? আচ্ছা চলো, আমরা 13 নম্বর পর্যন্ত ছিলাম। এসির মান, এটার মান বের করবো। এসির মান কত? এইটা 30, এইটা 30। সো যদি 30 ডিগ্রি হয়, লম্বের মান দেয়া আছে, sin30 মান হচ্ছে হাফ, আর লম্বের মান দেয়া আছে 7, অতিভুজের মান জানি না, x = 14 আসবে, x = 14 আসবে। চলো দেখি এখন কি হয়েছে। x কাকে জানতে চাইছে? যদি x আমার এসির মান জানতে চাইছে, মাই ব্যাড, আমি x দেখে x বের করছি। এসির মান জানতে চাইছে, ভূমির মান জানতে চাইছে। ভূমির মান জানতে চাইলে কোনটায় যাব? ভূমির মান হচ্ছে tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি। √3 শেষ, সলভড। নেক্সট, পরবর্তী। এটাও খুব মজার প্রশ্ন। tan ABC মানে হচ্ছে এই কোণটা, এই কোণ, আর tan ACB, ACB
এসিবি মানে হচ্ছে এই কোণ সমান কত? tan এই কোণ প্লাস tan এই কোণ সমান কত? এবিসি প্লাস এসিবি সমান কত? খুবই মজার প্রশ্ন যে tan এবিসি আর এসিবি চাইছে, যদিও আমরা জানি tan 90 ডিগ্রির মান কত? tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, সো এই কোণটা তোমার ভাইয়া কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে। যদি tan এসিবি বলে তাহলে কিন্তু অসংজ্ঞায়িত, এবিসি বললে ঠিক আছে, এবিসির মান আছে যেটা 60√3, কিন্তু tan এসিবির মান অসংজ্ঞায়িত ভাইয়া, tan এসিবির মান অসংজ্ঞায়িত। সো আমরা এটাকে সিএবি চিন্তা করি, সিএবি চিন্তা করি, তাহলে হবে এক কোণের মানটা, এক কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি, এক কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, tan 90 ডিগ্রির মান কত বলো তো সবাই? tan 90 ডিগ্রির মান কত বলো ভাইয়া? অসংজ্ঞায়িত, সো এইটার মানই থাকবে না, শুধুমাত্র tan এবিসি থাকবে, রাইট? শুধুমাত্র tan এবিসি আর এসিবি থাকবে। tan এবিসির মান কত? tan এবিসির মান কত বলো দেখি? tan এবিসির মান হচ্ছে বি কোণের সাপেক্ষে, এটার মান আমরা পাইছি 7√3, 7√3 বাই হচ্ছে 7, আর সিএবির মান কত? এই এক কোণের সাপেক্ষে, এক কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 7 আর ভূমি হচ্ছে 7√3, সো উত্তরটা হবে কি? √3 প্লাস 1/√3, এরকম উত্তরটা চলে আসে। √3 প্লাস 1/√3 উত্তরটা চলে আসে, যার মান দাঁড়ায় 4/√3, যার মান দাঁড়ায় 4/√3। এটা গুণ করলে স্কয়ার হয়ে যাবে +1, 4/√3, 4/√3। ক্লিয়ার ভাইয়া? সো এইখানে অপশনটা হবে 4/√3, এইখানে অপশনটা হবে 4/√3/3 হইতে পারে, সমস্যা নেই, এইটা উত্তর হইতে পারে। কেন হইতে পারে পরে বলতেছি। চিন্তা করো, 4√3, 4√3, নিচেও √3, উপরেও √3, সো 4√3/3 এটা হওয়া পসিবল, কিন্তু এখানে এসিবি হওয়া পসিবল না, সিএবি হইতে হবে, এইখানে সিএবি হতে হবে। ক্লিয়ার ভাইয়া? সবাই বলো ক্লিয়ার কিনা? মাই ডিয়ার স্টুডেন্ট, মাই ডিয়ার স্টুডেন্ট বলো ক্লিয়ার কিনা? সাকিন বলতেছে ভাইয়া মাইনাস আসলে কি হবে? তোমাদের বইয়ে যেই ডেটা দেয়া আছে, তোমাদের বইয়ে যে ডেটা দেয়া আছে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে ডেটাগুলো দেয়া আছে, এইখানে কোনো মাইনাস মান নাই, কোনো মাইনাস মান নাই, বুঝতে পারছো? কোনো মাইনাস মান নাই। জাস্ট ইমাজিন তুমি ক্যালকুলেটরের ভিতর যদি সাইন -30 লেখো, তাহলে দেখবা তোমার নেগেটিভ মান আসতেছে, -1/2 মান আসবে, -1/2 মান আসবে। তুমি যদি ক্যালকুলেটরে লিখো যে সাইন -30, তাহলে মাইনাস মান আসবে। বাট জেনারেল ম্যাথে, সাধারণ গণিতে মাইনাস নিয়ে তোমাদের কোনো ঝামেলা নাই, টেনশন নাই। বুঝা গেছে? আচ্ছা, এক্স এর মান কত? এক্স এর মান তো আমরা প্রথমেই বের করে ফেলছি, এক্স এর মান কত? 14। এই ম্যাথের শুরুতে আমরা বের করে ফেলছি এক্স এর মান 14। ভাইয়া কিছু বুঝতে না মানে বুঝি নাই। জুনায়েদ ক্লিয়ার করো, তুমি তো প্রশ্নই ক্লিয়ার করতে পারতেছ না, তোমার প্রশ্নটা কি? আরেকবার বুঝান, কোনটা বুঝাবো, কোন জায়গাটা বুঝাবো আমাকে বলো। কোনটা বুঝাবো, কোন জায়গাটা বুঝাবো আমাকে বলো। আমি শেষ করি আবার বুঝাবো। শরণ, বারবার একই জিনিস ট্রাই করো না, তোমার খুব অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে, তুমি একই জিনিস বারবার ট্রাই করছো। এসআই কমেন্ট গুলো পড়ে যাচ্ছে, স্যার কমেন্ট গুলো পড়ে যাচ্ছে। ও আচ্ছা, স্লাইডেরটা আগে ক্লাস করো, পরে আগে ক্লাস তো করো, পরে
আগে ক্লাস তো করো, পরে অন্যটা। ক ভাইয়া বুঝতে পারলাম না, তোমার প্রশ্ন আমি বুঝতে পারলাম না। ক ভাইয়া বুঝতে পারলাম না, বুঝি নাই। 16 বুঝাবো? ওকে বুঝাচ্ছি। হাই রে, বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট। গাছটির উচ্চতা কত? একটা গাছ ভেঙে গেছে এই জায়গায়, 20 মিটার উচ্চতায় ভাঙছে। এই এডি আর বিডি সমান, এডি বিডি সমান, এইখানে 60 ডিগ্রি দেয়া আছে, ভূমির মান দেয়া আছে, লম্বের মান বের করতে হবে, অতিভুজের মান বের করতে হবে। লম্ব আর অতিভুজ বের করতে হবে। আমাকে বলছে অ্যাসির মানে, আমি যদি বের করি অ্যাসি সমান কি, অ্যাসি সমান হচ্ছে এডি প্লাস সিডি। এডি সমান কত? বিডি। আমাকে বিডির মানটা আগে বের করতে হবে। সো এই কোণের সাপেক্ষে এটা অতিভুজ, এটা ভূমি। 60 ডিগ্রি কোণের সাপেক্ষে অতিভুজ আর ভূমি দেয়া আছে। সো cos 60 ডিগ্রি ইকুয়ালস টু ভূমির মান কত? 20। অতিভুজের মান কত জানি না। cos 60 ডিগ্রির মান কত? হাফ। বিডি ইকুয়ালস টু যে 40 হয়, গাছের দৈর্ঘ্য হয়ে যাবে 60। গাছের দৈর্ঘ্য 60, সবাই বুঝতে পারছি? গাছের দৈর্ঘ্য 60, সবাই বুঝতে পারছি? সবাই ঝটপট বলো বুঝতে পারছি কিনা? মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই ঝটপট বলো বুঝতে পারছি কিনা? আজকে 55 জন বন্ধু 55 জন বন্ধুকে সাহায্য করছে, ঠিক আছে? বাকিরা করে নাই। আচ্ছা জুনায়েদ, তোমার অ্যান্সার আর আমি নিচ্ছি না। অনলাইনে আমার স্মার্ট স্টুডেন্টরা আসে, ঠিক আছে? জুনায়েদের কমেন্টটা আমি এখন পর্যন্ত 4 বার পড়লাম। 4 বারের একবারও কি তোমাদের মনে হয় আমি প্রবলেমটা বুঝতে পারছি সে কোন জায়গায় আটকাচ্ছে? বলো তো। 4 বার আমার কমেন্টটা চোখে পড়ছে, 4 বারের একবারও বুঝতে পারি নাই সে জানতে চাচ্ছে কি। একবার বলছে আবার বুঝান, একবার বলছে ক ভাইটা বুঝান, একবার বলছে আরেকটু, আরেকবার জানি কি এগেইন না কি যেন বলছে। সে 4 বারের একবারও টু দা পয়েন্ট কোয়েশ্চেনটা করে নাই। 4 বারই আমি তোমার প্রশ্নটা দেখতে পারছি, বাট ভাই আমি বুঝতে পারিনি, এটা বোধহয় আমার ব্যর্থতা যে আমি বুঝতে সমস্যা হচ্ছে। সো চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। সরি জুনায়েদ, আমি 4 বারে একবারও তোমার প্রশ্নটা বুঝতে পারলাম না, 4 বারই তোমার চোখে পড়ছে আমার প্রশ্নটা। নেক্সট। একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দুতে টাওয়ারের উন্নতি কোণ এত, টাওয়ারের শীর্ষবিন্দু। এটা হচ্ছে টাওয়ার, পাদদেশ থেকে 75 মিটার দূরে। সেম ম্যাথ আমরা আজকের ক্লাসে করাইছি, 30 মিটার। আমার এইটার মানটা বের করতে হবে। ভূমির মান দেয়া আছে, লম্বের মান বের করতে হবে। tan 30 ডিগ্রি লম্ব আর ভূমির সম্পর্ক। tan 30 ডিগ্রি ইকুয়ালস টু AB, লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে 75, 1/√3 AB by 75. AB equals to 75/√3. 75 ভাগ √3, 25/3, 25/3, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণে একজন আসছে 60 উত্তর কি করে হইল? ভাইয়া এইখানে কোনো কিছু বুঝার ভিতর তোমার সমস্যা আছে? কুলসুম বেগম আমাকে বলিও, এইখানে কোনো কিছু বুঝাই তোমার সমস্যা আছে কিনা? এইখানে গাছটা ভেঙে এডিটা বিডির সমান হবে, গাছটা ভেঙে এইখানে পড়ছে, এইখানে দেখো চিহ্ন দিয়েও বুঝাই দিছে, এই দাগ আর এই দাগ সমান, এডি আর বিডি সমান, এখানে লিখছি।
এসি মানে কি? এসি মানে হচ্ছে এডি প্লাস সিডি, এইটা এখানে লিখছি। দেন আমি বিডির মানটা বের করছি 40। বিডি মানে এডি, এডি মানে 40, সিডি মানে 20, 20 আর 60 40 যোগ করলে 60 হয় ভাইয়া। নাকি কোনো ঝামেলা আছে? এটা হচ্ছে এডি, এডির মান হচ্ছে 40, সিডির মান হচ্ছে 20, এই হচ্ছে ভাইয়া 60। বুঝতে পারছো কেমনে 60 হয়েছে? নেক্সট। আরে আমি উত্তর দিয়ে দিলাম আগেই, প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। টাওয়ারের উচ্চতা কত? এটা ভাই এখানে ভুল আছে। নেক্সট। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আমাকে কোথাও বলে নাই এই বাহু সমান, বলছে? কোথাও বলছে? উত্তর হচ্ছে বলছে ভাইয়া। কোন জায়গায়? এই যে 45 ডিগ্রি কথাটা বলছে, 45 ডিগ্রির মানে হচ্ছে এই বাহু সমান, পি আর কিউ সমান। খুবই ইন্টেলিজেন্ট একটা প্রশ্ন, খুবই কিউট একটা প্রশ্ন। তোমাদের বেসিক কিভাবে যাচাই করবে দেখো, এখানে পি কিউ ডিফারেন্ট দিয়ে দিছে, এখানে 45 ডিগ্রি দিয়ে দিছে। পি কিউ ডিফারেন্ট, তুমি কখনোই মানতে চাইবা না যে স্যার এটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ তাহলে তো পিপি দেয়া থাকতো, পি কিউ দিছে কেন? আবার এইখানে দিয়ে দিছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি যদি হয়, আমরা সবাই জানি ভূমি আর লম্ব সমান। ভূমি আর লম্ব কি সমান? তার মানে এই প্রশ্নের একটা হ্যাশট্যাগ সুন্দর ভ্যালু আছে, আমাদের কনফিউজড করার মতো একটা বিষয় আছে। আমরা কি এখন কনফিউজড হব মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা কি কনফিউজড হব? মিথিলা রহমান, এই ক্লাসে মনোযোগ দাও। আমি ক্লাস রিলেটেড কোয়েশ্চেনগুলো দেখতেছি, তোমার প্রশ্নটা দেখতে পারছি, বাট এটার জন্য এই ক্লাসটা না, দ্যাটস ওয়াই অ্যান্সার দিচ্ছি না। ডিসকর্ড কমিউনিকেশন তোমাদের টেক্সটের মাধ্যমে, নোটিফিকেশনের মাধ্যমে, অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে আমরা পাঠিয়ে দিছি ভাইয়া। এইখানে ক্লাস রিলেটেড কোয়েশ্চেনগুলো করো। নেক্সট। আচ্ছা, খুব সুন্দর। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পিথাগোরাসের সূত্র। আর এর মান যদি 30 ডিগ্রি হয়, আর এর মান যদি 30 মিটার হয়, 30 স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার, মানে পি স্কোয়ার সমান হয়ে যাবে। দেখো তো কত আসে? 30 স্কোয়ার মানে হচ্ছে 900, ভাগ হচ্ছে 2, রুট ওভার অ্যান্সার 15√2। ঠিক আছে ভাইয়া, এই কথা ঠিক আছে। সো 1 2 3 তিনটাই কি আছে? ঠিক, তিনটাই সঠিক, তিনটাই সঠিক, তিনটাই সঠিক। নেক্সট। কোন মিনারের দৈর্ঘ্য 30 মিটার, উন্নতি কোণ 45 মিটার, ছায়ার দৈর্ঘ্য 30 মিটারই হবে। ছায়ার দৈর্ঘ্য 30 মিটার হবে, কারণ কি? 45 ডিগ্রি। ভূমি আর লম্ব কি হবে? সমান। ভূমি আর লম্ব ভাইয়া কি হবে? সমান। ক্লিয়ার? আচ্ছা, আগের ক্লাসের স্লাইড না ভাইয়া, আগের ক্লাসের স্লাইড এইগুলা 10ms SSC HSC গ্রুপে আমাদের কোর্সটা শেষে আমি খুব সুন্দর করে একটা পোস্টের ভিতর দিয়ে দিব, টেনশন খাও না। এখন আসো নেক্সট। একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3 হলে প্রান্ত বিন্দুতে সূর্যের উন্নতি কোণ কত? একদম সেই লেভেলের প্রশ্ন, সেই লেভেলের প্রশ্ন, সেই লেভেলের প্রশ্ন। এই প্রশ্নটা কিভাবে ক্র্যাক করব এখন দেখো, এখন কিভাবে দেখবো সেটাই দেখো, ক্র্যাক করবো কিভাবে। একটা দণ্ড, এই হচ্ছে ছায়া, এখানে সূর্য আছে, সূর্য আছে এই জায়গায়, এইখানে উন্নতি কোণ হচ্ছে, এখানে হচ্ছে সূর্য মামা, এখানে হচ্ছে সূর্য মামা, এখানে উন্নতি কোণটা আমাকে বের করতে হবে। ভালো করে দেখো, একটা দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, দণ্ডের দৈর্ঘ্যের বর্গ ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3। তাহলে ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3, কথা বুঝো। ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এ, তার স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, আর এই যে আমার বি স্কোয়ার আছে, বি স্কোয়ার হচ্ছে লোকে আমার দণ্ডের দৈর্ঘ্য,
এটা ছায়ার দৈর্ঘ্যের বর্গের মানে স্কোয়ারের 1/3 অফ স্কোয়ার, 1/3 অফ স্কোয়ার। ছায়ার দৈর্ঘ্য হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, এর দৈর্ঘ্যের বর্গের 1/3 হচ্ছে লোকে এইটা। বলছে সূর্যের উন্নতি কোণ কত? সূর্যের উন্নতি কোণ কত? সূর্যের উন্নতি কোণ কত সেটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু, আবার দেখি, একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3 হলে ছায়ার প্রান্ত বিন্দুতে সূর্যের উন্নতি কোণ কত? কথা বুঝতে পারছো সবাই? সবাই কথা বুঝতে পারছো? সবাই কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য এ, এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য এ, এটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্যের বর্গ বি, বি ইকুয়ালস টু 1/3 অফ স্কোয়ার। বলে দিছে, খেলা বুঝো। এইখান থেকে বি এর মান কত আসে? 1/√3 অফ এ। যদি রুট করি, রুট করলে এ। এখন দেখো tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব কত? 1/√3 অফ এ বাই এ, কাটা কাটা, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। কেমন লাগছে প্রশ্নটা আমাকে বলো, সবাই আমাকে বলো প্রশ্নটা কেমন লাগছে? এই প্রশ্নটা কেমন ছিল আমাকে একটু ঝটপট বলো। একটা দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3, তার মানে ছায়ার দৈর্ঘ্য এ, দণ্ডের দৈর্ঘ্যের বর্গ মানে বি স্কোয়ার ইকুয়ালস টু 1/3 অফ এ স্কোয়ার, এ স্কোয়ার। তাহলে খেলা জমে যায়, খেলাটা একদম জমে যায়। বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্ট? আবার ভাইয়া প্রশ্নটা বুঝো, একটা দণ্ডের দৈর্ঘ্যের বর্গ ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3, আমি ধরলাম ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে বি, দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে বি। আমাকে ইকুয়েশনটা কি বলছে? দণ্ডের দৈর্ঘ্যের বর্গ মানে হচ্ছে বি স্কোয়ার, ছায়ার দৈর্ঘ্যের বর্গের মানে এ স্কোয়ারের 1/3, বি স্কোয়ার ইকুয়ালস টু 1/3 অফ এ স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? কাহিনী ক্লিয়ার? বুঝা গেছে? এই খুশিতে বন্ধুদের মেনশন করে দাও। এখন পর্যন্ত 60 জন স্টুডেন্ট তার বন্ধুদের কাছে পৌঁছে গেছে, বাকিরা এখনো পৌঁছায় নাই, বাকিরা এখনো পৌঁছায় নাই। নেক্সট, একটি মিনারের উচ্চতা এত, ছায়ার দৈর্ঘ্য এত, অবনতি কোণের মান কত? এই একটা মিনার, এই হচ্ছে তার অবনতি কোণ, যেটা আবার এটার সমান। উচ্চতা হচ্ছে 20√3, ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে 20। তাহলে যদি tan থিটা দ্বারা হিসাব করি, উত্তর কি ভাইয়া? 60 ডিগ্রি। উত্তর আনডাউটলি 60 ডিগ্রি। উত্তর আনডাউটলি কি ভাইয়া? 60 ডিগ্রি। নেক্সট, এইখানে বলতেছে এইটা যদি 30 ডিগ্রি হয়, এসিবি কোণের মান অবশ্যই 60 ডিগ্রি হবে। কথা ঠিক? আচ্ছা, এবির মান কত? এবির মান হচ্ছে এবি ইকুয়ালস টু tan 30 ডিগ্রি। এবির মান কত? (20/√3) এবি ঠিক নাই ভাইয়া, ভাইয়া এবি ঠিক নাই। তাহলে এসি ঠিক আছে, এসি আবার ঠিক আছে। আর আমার কাছে বলতেছে এবি ঠিক নাই, আবার এখানে বলতেছে এবি ঠিক আছে। চলো আবার দেখবো কি বলছে। tan 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব 20 বাই ভূমি কত? ভূমি হচ্ছে এবি,
1/√3 ঠিক আছে, লম্ব বাই ভূমি, লম্বের মান আমি এখানে ভুল লিখছিলাম, আমি এবির মানটা উপরে লিখে ফেলছি, ভূমি বাই লম্ব লিখে ফেলছি, যা পচা। এবি ইকুয়ালস টু 20√3। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তিনটাই ঠিক আছে, তিনটাই ঠিক আছে, তিনটাই সঠিক। নেক্সট, বিই ইকুয়ালস টু 15, বিই এই পুরাটা ইকুয়ালস টু হচ্ছে 15, এই এসি এই এসি সমান, ওকে, এবির মান কত? আচ্ছা, এবির মান আমরা সাপোজ জানি না, এটা যদি 15 হয়, এতটুকু যদি এক্স হয়, এটাও হয়ে যাবে এক্স, তাহলে এই এসি ইকুয়ালস টু ধরে নিলাম এক্স, পুরাটা হচ্ছে 15, তাহলে এবির মান কত? এবি হচ্ছে 15 মাইনাস এক্স। শেষ। এখন আমি সাইনের সূত্র ফেলাবো, সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু 15 মাইনাস এক্স বাই কি, বাই হচ্ছে হলো গিয়ে এক্স। এটার মান কত? সাইন 30 মান হচ্ছে হাফ, x ইকুয়ালস টু 10, সো 15 থেকে 10 গেলে থাকে কত? 5। 15 থেকে 10 গেলে থাকে কত বাকি? 5। 24 এর উত্তর কত? 5। আচ্ছা, উলম্ব রেখা কি? ভূরেখা ও ঊর্ধ্বরেখার মধ্যস্থ তল, ভূরেখা ও ঊর্ধ্বরেখার মধ্যস্থিত তল, ঠিক আছে, যে কোনো সমকোণী ত্রিভুজের মধ্যস্থিত তল, ঠিক আছে, সমান্তরাল সরল রেখার মধ্যস্থিত তল, এইটা ঠিক নাই। এক দুইটা সমান্তরাল মাঝখানে অনেক রকমের তল হতে পারে, এই যে 3 নাম্বারটা এটা ঠিক নাই, 1 আর 2টা ঠিক আছে। এটা তোমাদের বইয়ের ভিতর যখন উলম্ব রেখা আর উলম্ব তল নিয়ে কথা বলতেছিল তখন বলা আছে, তখন এটা বলা আছে, ঠিক আছে। চল, হেলিকপ্টার থেকে 3 কিলোমিটার দূরে কোন স্থানের অবনতি কোণ 30 ডিগ্রি হলে হেলিকপ্টারটি কত কিলোমিটার উচ্চতায় আছে? ওকে, এই আমার হেলিকপ্টার এইখান থেকে 3 কিলোমিটার দূরে কোন বিন্দুর অবনতি কোণ কত দেয়া আছে? 30 ডিগ্রি। 30 বলছে হেলিকপ্টারটা কত উচ্চতায় আছে, আমাকে লম্বের মান বের করতে বলছে। সাইন 30 ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সো হাফ h by 3, h equals to 3/2, 1.5 কিলোমিটার উচ্চতায় আছে। কোথায় আছে? কোথায় আছে? 1.5 কিলোমিটার উচ্চতায় আছে। কোথায় আছে? 1.5 কিলোমিটার উচ্চতায় আছে। কোথায় আছে? 1.5 কিলোমিটার উচ্চতায় আছে। ক্লিয়ার? নেক্সট, সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি, গাছের ছায়ার দৈর্ঘ্য কত? দেখো ভাইয়া, যদি এই জায়গায় সূর্য থাকে, ঠিক আছে, তাহলে এর আর ছায়া পড়বে না, এর আর ছায়া পড়বে না, ছায়াটা একটা বিন্দু হয়ে যাবে, অর্থাৎ 0। 90 ডিগ্রি হয়ে যদি সূর্যটা থাকে তার কোনো ছায়া পড়ে না, তার কোনো ছায়া পড়ে না, দৈর্ঘ্য হয়ে যাবে কত? 0। নেক্সট, একটি গাছের উচ্চতা ও ছায়ার দৈর্ঘ্যের অনুপাত এত, সূর্যের উন্নতি কোণ কত? গাছের উচ্চতা, ছায়া, এইটা উচ্চতা যদি হয় 3x, ছায়া হচ্ছে √3x, বলছে এই কোণের মান কত? tan থিটা ইকুয়ালস টু 3x বাই √3x, কাটা কাটা থাকে কত? tan থিটা ইকুয়ালস টু থাকে √3, অর্থাৎ 60 ডিগ্রি।
√3 অর্থাৎ কি 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা নেক্সট, দেয়ালের উচ্চতা কত? মইয়ের দৈর্ঘ্য দেয়া আছে 12, 45 ডিগ্রি, দেয়ালের উচ্চতা কত বলছে, সো sin 45 ডিগ্রি ইকুয়ালস টু হাইট বাই অতিভুজ। (6√2) is the answer. 6√2 হয়ে গেল উত্তর, উত্তর হয়ে গেল 6√2। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন। এখানে ভূরেখা কোনটি? এখানে ভূরেখা কোনটি? এখানে ভূরেখা হচ্ছে বিসি রেখা। থ্যাংক ইউ। 28 নাম্বারটা আবার শাকিল। শাকিল, ও শাকিল তুমি কোথা থেকে আসো মাঝে মাঝে বলো না। শাকিল দেখো না, দেখে নাও, অনুপাত দেয়া আছে, অনুপাতিক রাশিগুলাকে আমরা এক্স ধরে কাজ করি, শেষ, সিম্পল। বলো কি অবস্থা স্যার, মাই ডিয়ার স্টুডেন্ট। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে জয়েন করার জন্য। এরই সাথে সাথে আমাদের ত্রিকোণমিতি যে ওয়ান শট পার্টটা ছিল, সেই ওয়ান শট পার্টটা শেষ হচ্ছে আজকের মতো। আজকের মতো এখানেই, তোমরা একটু সবাই ডাউট গুলো দিয়ে দাও। এই 60-এর ভিতর কে কত পেয়েছো আমাকে জানাও। 60 মার্কের ভিতর কে কত পেয়েছো আমাকে জানাও, ঝটপট জানাও কে কত পেয়েছো। 60 মার্কের ভিতর কে কত পেয়েছো আমাকে ঝটপট জানাও। সবাই 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 ঝটপট জানাও। শাকিল বুঝতে পেরেছো? আচ্ছা, অনেক জোস, বাহ। বন্ধুদেরকে কি মেনশন করে জানাবা এই ক্লাসটার কথা? অনেক জোস তো বুঝলাম, বন্ধুদের কতজনকে জানিয়েছো বলো, কতজনকে জানিয়েছো বলো। শরণ, এই ম্যাথটা আমি 3 বার সলভ করে দিছি, 3 বার সলভ করে দিছি, তোমার জন্য আরো একবার সলভ করে দিচ্ছি, জাস্ট বিকজ অফ ইউ। তুমি এটা বুঝতেই আসো না, তাই তোমাকে আমি এটা আবার সলভ করাই দিচ্ছি। ঠিক আছে, আবার সলভ করাই দিচ্ছি। আমরা বের করছিলাম এখানে কার মান, অ্যাবির মান বের করছিলাম, অ্যাবির মান বের করছিলাম 100। আমাদের অ্যাবির মান বের হয়েছিল 100। এখন আসো, এটা হচ্ছে 50। তাহলে তোমার মতো তুতা ময়নার মতো বুঝাই দিচ্ছি, শরণ বারবার কমেন্ট করছো, দেখো যে এবি স্কয়ার ইকুয়ালস টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ঠিক আছে, 100 স্কয়ার, এসির মান 50 স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বিসি স্কয়ার 100 স্কয়ার মাইনাস 50 স্কয়ার, বিসি ইকুয়ালস টু √100 স্কয়ার মাইনাস 50 স্কয়ার। বলো উত্তর কত? তোমার আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখাই দিব। যখন পড়াই তখন মনোযোগ দিও ভাইয়া। 50√3, এইটার মান হচ্ছে 50√3। আবার এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই পুরাটা একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে বিডি, যার অতিভুজ হচ্ছে বিডি। বিডি ইকুয়ালস টু 10 স্কয়ার প্লাস 50√3 তার হোল স্কয়ার। (87.1779) প্রায়, যেটাকে 87.18 লিখতে পারো। বুঝতে পারছো ভাইয়া? খাতায় তুলে নাও, খাতায় তুলে নাও। সাদিয়া ক্লাসের লাস্টে জয়েন করলে ভাইয়া বুঝবা না তো। ঠিক আছে, 100 কোথা থেকে আসলো এটা আগের প্রশ্নে, 8 নাম্বার প্রশ্নের অ্যান্সার ছিল 100। 8 নাম্বার প্রশ্নের অ্যান্সার ছিল 100।
ক্লাসে মনোযোগ দিতে হয়। তোমাদের এই একটাই সমস্যা ভাইয়া, ক্লাসে মনোযোগটা ঠিকঠাক দিতে পারো নাই। ঠিক আছে, ক্লাসের মনোযোগটা 100তে 100 যদি দিতে পারতা তাহলেই কিন্তু তুমি বুঝে যাইতা। শরণ আই এম এ গার্ল, OMG, ডাজন্ট ম্যাটার। আমি এখানে ছেলে বা মেয়েদেরকে পড়াচ্ছি না, সবাইকেই পড়াচ্ছি। আই এম গার্ল, হু কেয়ারস। আমি সবাইকে ভাইয়া বলতেছি, সবাইকে দাদা বলতেছি, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? সবাই বলো বুঝতে পারছো কিনা? আজকের ক্লাসে কে কততে কত পাইছো বলো, কততে কত পাইছো বলো না। সবাই বুঝতে পারছি, সব ঠিকঠাক? ও কুলসুম আবার আমার ক্লাসের দাওয়াত আমাকে দিয়ে দিচ্ছে, সাবাস। কুলসুম না কে জানি বললো আমার ক্লাসের দাওয়াত আমাকে দিয়ে দিচ্ছে। এনি লাস্ট লাইন, এক লাইনে আজকের ক্লাসটা তোমরা যদি এক্সপ্লেন করো, বন্ধুদের সাথে বর্ণনা শেয়ার করা বা অন্যান্য সহ এক লাইনে আজকের ক্লাসটা তোমরা এক্সপ্লেন করবা, এক লাইনে বা একটা ওয়ার্ডের মাধ্যমে। এনিওয়ান, দেখি আজকের ক্লাসের সামারি কি দাঁড়ায় তোমাদের কাছে, একটা ওয়ার্ড বা এক লাইনের মাধ্যমে। ইয়েস, আলমগীর বলছে ডিলাইটফুল। বাকিদের? ওকে, 10 মানে 10। হানিফ সর্দার বলছে 10, কতর ভিতর 10? 100-র ভিতর বোধহয়। অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ। সুপার ইফেক্টিভ। স্যার ভালো থাকবেন, থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা, আজকে আরো জোশ ছিল, ঠিক আছে। সুপার, অনেক কিছু শিখছি। সুপার সুপার, জোশ জোশ, 100তে 100। আচ্ছা, সো আমরা একদম লাস্ট মুহূর্তে চলে আসছি। কুলসুম বেগম সহ যারা যারা আছে ক্লাসে ছিল, সুমাইয়া জোশ, একটা ওয়ার্ডে ব্যাখ্যা করছে জোশ। যারা যারা ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো করে প্রিপারেশন নিবা। আর যাদের এখনো প্রবলেম আছে আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে জয়েন করে ফেলবা। টাটা।